বেশিরভাগ মানুষই ভেবেছিল যে এআই ওয়ার্ডপ্রেসকে প্রতিস্থাপন করবে, এবং এক পর্যায়ে আমিও তাই ভেবেছিলাম। কিন্তু বাস্তবতা হলো এআই ওয়ার্ডপ্রেসকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। গুগল ট্রেন্ডসের এই চার্ট অনুযায়ী বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চের আগ্রহ সম্প্রতি 100-তে পৌঁছেছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। 20 বছর ধরে ওয়ার্ডপ্রেস ইন্টারনেটের জনপ্রিয়তম সিএমএস, তবে এআই সম্ভবত এর ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির মানে ছিল থিম বেছে নেওয়া, টেমপ্লেট ইম্পোর্ট করা, পেজ বিল্ডার শেখা, ছবি খোঁজা এবং ডেস্কটপ, ট্যাবলেট ও মোবাইলের জন্য প্রতিটি পেজ ম্যানুয়ালি ঠিক করা। ওয়ার্ডপ্রেস শক্তিশালী হলেও ওয়েবসাইট তৈরিতে অনেক সময় লাগে। তবে ওয়ার্ডপ্রেসের সাথে এআই যুক্ত করলে পুরো কাজের ধরনই বদলে যাবে। আজকাল এআই ওয়েবসাইটও ছবি তৈরি বা টেমপ্লেট কাস্টমাইজ করতে সাহায্য করে। যেমন আমি ওয়ার্ডপ্রেস দিয়ে এই এক পেজের টেমপ্লেটটি ইম্পোর্ট করেছি। এরপর আমি এআইকে একই ডিজাইনের আরও পেজ তৈরি করতে বললাম, এবং এটি মাত্র 10 মিনিটের মধ্যেই তা করে ফেললাম। এআই এর তৈরি করা পেজগুলো দেখতে দারুণ এবং সেগুলো গুগল সার্চেও র্যাঙ্ক করছে। এআই এজেন্টরা এখন সরাসরি ওয়ার্ডপ্রেসের সাথে যুক্ত হতে পারে এবং সাধারণ নির্দেশনার মাধ্যমে কাজ সম্পন্ন করতে পারে। প্রতিটি পেজ ম্যানুয়ালি ওপেন করে প্রতিটি এলিমেন্ট পরিবর্তন করার পরিবর্তে আপনি যা চান তা বর্ণনা করতে পারেন, তার কাজ করতে দিতে পারেন, ফলাফলগুলো পর্যালোচনা করতে পারেন এবং তারপর সংশোধন করতে পারেন। তাহলে এর কারণ কি? অন্যান্য এআই ওয়েবসাইট বিল্ডার আর এআই টুলের উত্থানের সময়ও ওয়ার্ডপ্রেস কেন আরও জনপ্রিয় হয়ে উঠছে? আসলে সবচেয়ে বড় কিছু উন্নয়ন এসেছে এমসিপি এবং স্কিলস নামক কিছু বিষয় থেকে। এনসিপি মানে হলো মডেল কনটেক্সট প্রোটোকল। আপনি এমসিপিকে একটা ইউনিভার্সাল কানেকশন বা সংযোগ হিসেবে ভাবতে পারেন, যা এআই টুলগুলোকে ওয়ার্ডপ্রেসের ভেতরে যোগাযোগ করতে সাহায্য করে। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রতিটি অংশের সাথে সংযুক্ত হতে দেয়, যার মধ্যে প্লাগইন, থিম এবং পেজগুলো অন্তর্ভুক্ত। এরপর আছে স্কিলস। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ক্লাউড স্কিলস বেশ কার্যকর। এগুলো ক্লাউডকে থিম, প্লাগইন ও পেজ বিল্ডার বুঝতে সাহায্য করে, ফলে ওয়েবসাইট তৈরি বা ত্রুটি সমাধানের মতো জটিল কাজগুলো সে নির্ভুলভাবে করতে পারে। এমনকি এসইও অটোমেশনের মতো কাজও সম্ভব। যেমন একটা স্কিল তৈরি করে ক্লাউডকে চমৎকার মেগা মেনু বানানো শেখাতে পারেন, যা সে সহজেই আপনার ওয়েবসাইটে প্রয়োগ করবে। স্কিলস ও এমসিপি ওয়ার্ডপ্রেসকে আরও শক্তিশালী করছে, কারণ ওয়ার্ডপ্রেসে আগে থেকেই হাজারো থিম, প্লাগইন ও টুলস রয়েছে। এখন এআই ব্যবহার করে আপনি সহজেই এসব নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেকে ভেবেছিলেন এআই ওয়েবসাইট বিল্ডাররা ওয়ার্ডপ্রেসকে সরিয়ে দেবে, কিন্তু বাস্তবে ঘটছে ঠিক উল্টোটা। এআই ওয়ার্ডপ্রেসকে আগের চেয়ে অনেক বেশি দ্রুত, সহজ এবং শক্তিশালী করে তুলছে। এই কারণেই এআই এর যুগে ওয়ার্ডপ্রেস আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। অন্যান্য এআই বিল্ডারের চেয়ে ওয়ার্ডপ্রেস আপনাকে বেশি নিয়ন্ত্রণ দেয়। এআই আপনার সময় বাঁচাতে পারে, তবে শর্ত হলো আপনাকে জানতে হবে কোন টুল কীভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে সঠিক নির্দেশনা দিতে হবে। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। প্রথমে নতুনদের জন্য একটা পদ্ধতি দিয়ে শুরু করব। আমরা একটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস টেমপ্লেট দিয়ে শুরু করব। এরপর ক্লডকে ওয়েবসাইটের সাথে যুক্ত করে সাধারণ প্রম্পটেই ডিজাইন পরিবর্তন করব। আমি দেখাবো কিভাবে ম্যানুয়ালি এডিট না করে কন্টেন্ট, রং, ছবি ও লেআউট বদলানো যায়। দ্রুত ওয়েবসাইট তৈরির জন্য এটি দারুণ, তবে মাঝে মাঝে শুধু টেমপ্লেট যথেষ্ট নয়। আপনারা যারা দেখছেন তাদের অনেকেই হয়তো এমন অরিজিনাল ডিজাইন চান যা হাজার মানুষের ব্যবহৃত কোনো টেমপ্লেট থেকে নেওয়া নয়। তাই ভিডিওর দ্বিতীয় অংশে আমরা বিষয়টি আরেকটু এগিয়ে নেব। ক্লড দিয়ে কিভাবে কাস্টম এআই ওয়েবসাইট বানানো যায় তা আজ দেখাবো। ওয়ার্ডপ্রেসের সাথে এআই ব্যবহারের এটাই সেরা ও সঠিক উপায়। আমাদের লক্ষ্য এআই দিয়ে সব কাজ করানো নয়, মূল লক্ষ্য হলো এআই এর গতির সাথে ওয়ার্ডপ্রেসের নমনীয়তা ও নিয়ন্ত্রণকে মেলানো। এআই ব্যবহারের আগে ওয়ার্ডপ্রেসের জন্য একটা নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং প্রয়োজন। বেসিক ওয়েবসাইট তৈরির পর ক্লাউড বা অন্যান্য এআই টুল দিয়ে ডিজাইন, কাস্টমাইজ ও ওয়ার্ডপ্রেস ম্যানেজ করা সহজ হবে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে হোস্টিঙ্গার থেকে ওয়েবসাইট খুললে পাবেন 10% ছাড়। ভিজিট করুন hostinger.com। এখন hostinger.com হলো ইন্ডাস্ট্রির অন্যতম দ্রুতগতির ওয়েব হোস্টিং এবং একই সাথে সবচেয়ে সাশ্রয়ী। এখানে আসার পর স্টার্ট নাওয়ে ক্লিক করুন। প্রাইসিং প্ল্যান দেখানোর আগে জানিয়ে রাখি, তারা 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। তাই ভিডিওটি কাজে না লাগলে বা সার্ভিস পছন্দ না হলে কোনো সমস্যা নেই, যে কোনো সময় টাকা ফেরত পাবেন। তারা 3টে প্ল্যান দিলেও আমি শুধু আনলিমিটেড প্ল্যানটি নেওয়ার পরামর্শ দেব, কারণ এতে হোস্টিঙ্গারে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করা যায়। আপনি একটা ফ্রি ডোমেইন আর আপনার সার্ভারে এনভিএমই স্টোরেজও পাবেন, যা সাধারণ এসএসডির চেয়ে অনেক বেশি দ্রুত। তাই এই পেজে আসার পর আমি অবশ্যই আপনাকে আনলিমিটেড প্ল্যানটি নেওয়ার পরামর্শ দেব। এখানে চুজ প্ল্যানে ক্লিক করুন।
করের পেজে সময়কাল নির্বাচন করতে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে 48, 24 ও 12 মাসের অপশনগুলো দেখতে পাবেন। খুব দ্রুত একটা কথা বলি, আমি আপনাদের কাছে কিছু বিক্রি করার চেষ্টা করছি না, কিন্তু $200 নিচে 4 বছরের ওয়েব হোস্টিং এর চেয়ে ভালো ডিল আপনারা আর কোথাও পাবেন না। তবে আমি বুঝি অনেকেই হয়তো একসাথে এত টাকা খরচ করতে চাইবেন না, তাই অন্তত 12 মাসের প্ল্যানটি নেওয়ার পরামর্শ দেব। আমি তাই 12 মাস সিলেক্ট করছি। এতে আপনারা একটা ফ্রি ডোমেন নেম পাবেন, আর যে কোনো কারণে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টিও পাবেন। এখন আমাদের একটা কুপন কোড আছে, ঠিক আছে? এখানে আপনি যদি হ্যাভ আ কুপন কোডে ক্লিক করেন এবং DARYL 10 কুপন কোডটি লিখে অ্যাপ্লাইতে ক্লিক করেন, তাহলে আপনি হোস্টিংগারের যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন, যার মধ্যে পুরো বছরের প্ল্যানটিও অন্তর্ভুক্ত। তাই এই কুপন কোডটি VPS, হরাইজনস এবং তাদের বেসিক ওয়েব হোস্টিং সহ যে কোনো প্ল্যানের ক্ষেত্রেই কাজ করবে। সুতরাং একবার কুপন কোডটি দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনি রেজিস্ট্রেশন করবেন এবং একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি এটি পূরণ করে নিচ্ছি। করের পৃষ্ঠায় বিলিং ঠিকানা দেবেন, নাম, ঠিকানা আর সোশ্যাল সিকিউরিটি নম্বর। আরে মজা করছিলাম বন্ধুরা, SSN লাগবে না, শুধু আপনার বিলিং তথ্য পূরণ করুন। হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করুন। পরের অংশে আপনার ক্রেডিট কার্ডের তথ্য দেবেন। আপনি চাইলে পেপ্যালও ব্যবহার করতে পারেন। তাই এখানে আমি আমার ক্রেডিট কার্ডের তথ্য দিচ্ছি। আপনার ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট পেমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, পেমেন্ট সম্পন্ন করার পর এটি আপনাকে জানাবে যে আপনার যাত্রা শুরু হচ্ছে, এবং তারপর এটি আপনাকে পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাবে। এখন এটি আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, তাই এখানে আমি ক্রিয়েট আ নিউ ওয়েবসাইটে ক্লিক করব। এরপর ওয়েবসাইট তৈরির পদ্ধতি জানতে চাইবে। আপনি ওয়ার্ডপ্রেস নির্বাচন করবেন এবং তারপর নেক্সট ক্লিক করবেন। পরবর্তীতে আপনি আপনার ফ্রি ডোমেন নামটি লিখবেন। তাই এখানে আপনি আপনার ফ্রি ডোমেনটি টাইপ করবেন। আমি আমার ফ্রি ডোমেন লিখেছি। ডোমেন লেখা হলে নেক্সটে ক্লিক করুন। এরপর ডোমেন রেজিস্টার করতে বলতে পারে। মালিকানা দাবি বা ভবিষ্যতে ডোমেন বিক্রি ও হস্তান্তরের জন্য এটি করা জরুরি। তাই এটি পূরণ করে ফেলুন। ডোমেন রেজিস্টার হচ্ছে। এরপর এটি আপনার টার্গেট অডিয়েন্স বা ব্যবসার লোকেশন সম্পর্কে জানতে চাইবে। আমার ক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটস নির্বাচন করব, তাই এখানে আমি ইউনাইটেড স্টেটস নির্বাচন করব। দেশ নির্বাচন করে নেক্সটে ক্লিক করুন। এরপর ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল তৈরি করুন। এগুলো কোথাও লিখে রাখুন, কারণ লগ ইনের জন্য এগুলো লাগবে। ইমেল ও পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে বিল্ড ফ্রম স্ক্র্যাচ অপশানটি দেখতে পাবেন। এবার বিল্ড ফ্রম স্ক্র্যাচে ক্লিক করুন। এখন এটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে। তাহলে চলুন এই গেমটা খেলি, দেখি আমি কতবার এটার ওপর দিয়ে লাভ দিতে পারি। দেখুন তো, ঠিক আছে। ঠিক আছে, এটা প্রায় 99% সম্পন্ন হয়েছে। আমার স্কোর ছিল 407। তাই আপনি যদি এটাকে হারাতে পারেন তবে নিচের কমেন্টে আমাকে জানাবেন। আর এটি এখন আপনার নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটি ইন্টারনেটে লাইভ দেখতে চান তবে ওপরের বাম দিকে ভিজিট সাইটসে ক্লিক করুন। এটি আপনার নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। একটু সাধারণ মনে হলেও চিন্তা নেই, আমরা এটাকে দারুণ করে তুলব। চলুন ড্যাশবোর্ডে ফিরে যাই। এগিয়ে যাওয়ার আগে ইমেল চেক করে ডোমেন আর হোস্টিং আর অ্যাকাউন্ট যাচাই করে নিই। তাই আমার জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি। আপনার ডোমেন ভেরিফাই করার জন্য হোস্টিংগার থেকে ঠিক এখানেই একটি ইমেল আসার কথা। তাই আমি এই ইমেলে ক্লিক করব এবং তারপর ভেরিফাই ইমেলে ক্লিক করব, আর তাহলেই আমাদের ডোমেন ভেরিফাই হয়ে যাবে। এখন ডোমেন ভেরিফাই করা জরুরি। 30 দিনের মধ্যে না করলে তারা টাকা ফেরত দিয়ে ডোমেন বাতিল করে দেবে। লিঙ্কে ক্লিক করে ইমেল ভেরিফাই করুন। এরপর আমি কন্টিনিউ টু হোমে ক্লিক করছি। এটি হোস্টিং আর এইচ প্যানেল। চিন্তা করবেন না, আমরা শীঘ্রই এখানে ফিরে আসছি। চলুন ওয়ার্ডপ্রেসে ফিরে যাই। প্রথমেই সব প্লাগইন ও ব্যানার ডিসেবল করে দিই। প্লাগইনগুলো ওয়েবসাইটের অ্যাপের মতো, তবে আমি হোস্টিংয়ের প্লাগইনগুলো সরিয়ে ফেলার পরামর্শ দেব। আমরা হোস্টিংয়ের পছন্দ করি, কিন্তু তাদের প্লাগইনগুলো সব জায়গায় থাকাটা বিরক্তিকর। তাই এখানে আমি এই সব প্লাগইনগুলো সিলেক্ট করব। আমি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব এবং তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব। আমি এই প্লাগইনগুলো ডিলিট করে দেব, যা পরে আবার ইনস্টল করা যাবে। তাই ডিলিট আর অ্যাপ্লাইতে ক্লিক করছি। দারুণ, ক্যাশিং প্লাগইনটি বেশ কাজের, যা ওয়েবসাইটকে দ্রুত করে। এখন দেখাবো কিভাবে লাইভ ওয়েবসাইটে লগ ইন করতে হয়। ভিজিট সাইটসে গেলে দেখবেন আমরা এই ডেমো ডোমেনে আছি, যা একটি স্যাম্পল ডোমেন। চলুন দেখাই কিভাবে আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন। এখন এটি করার দুটি উপায় আছে। প্রথমে আমি এই ওয়েবসাইট থেকে লগ আউট করবো। ঠিক এখানে আমি লগ আউটে ক্লিক করব। ঠিক আছে, এখন আমরা লগ আউট হয়ে গেছে। চলুন হোস্টিংয়ারে যাই। এরপর ওয়েবসাইটে ক্লিক করব।
এটি আমার বর্তমান ডোমেন, তাই আমি শুধু নিশ্চিত করতে চাই যে আমি ঠিক এই ডোমেনটিই খুলছি। তো এটি হলো audiencetutorial.com এবং এটি আমাদের নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন আমরা এই ট্যাবটি বন্ধ করে দিতে পারি কারণ এটি একটি অস্থায়ী ডোমেন ব্যবহার করছিল। এখন আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে চান তবে এটি আসলে বেশ সহজ। আপনাকে যা করতে হবে তা হলো আপনার ডোমেন নামটি লিখুন এবং তারপর শেষে WP অ্যাডমিন টাইপ করুন, ঠিক এভাবেই, এবং এন্টার চাপুন। এটি আপনাকে লগ ইন স্ক্রিনে নিয়ে আসবে যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের ক্রেডেনশিয়াল বা লগ ইন তথ্য দিতে পারবেন। আমি আমার তথ্যগুলো টাইপ করছি। রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইনে ক্লিক করুন। আমরা ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করেছি। এখন ভিজিট সাইটসে গেলে দেখবেন নতুন ডোমেন সহ লাইভ ওয়েবসাইট তৈরি। ধরুন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন কি করবেন? হয়তো আপনি এটি লিখে রাখতে ভুলে গেছেন, হয়তো আপনি ভুলে কিছু লিখেছিলেন। আপনি যদি এখানে হোস্টিঙ্গারে যান এবং ওয়েবসাইট সেকশনের নিচে থাকা WP অ্যাডমিনে ক্লিক করেন তবে এটি আপনাকে পাসওয়ার্ড ছাড়াই সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করিয়ে দেবে। তাই আমি এখানে WP অ্যাডমিনে ক্লিক করছি এবং আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আবার লগ ইন করে ফেলেছি। এখন আমি এই পুরনো ট্যাবটি বন্ধ করে দিচ্ছি। এখন ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সবাইকে কিছু সাধারণ সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিই। এখন এখানে ইউজার্সের নিচে চলুন প্রোফাইলে ক্লিক করি। এখানে আপনি আপনার ওয়েবসাইটের কালার স্কিম পরিবর্তন করতে পারবেন। তাই আমরা ব্লু বা মিডনাইট বা এই ধরনের সব রং ব্যবহার করতে পারি। আমার মনে হয় মিডনাইটটা ভালো, তাই না? এটা চোখের জন্য বেশ আরামদায়ক, তাই না? আমার খুব ভালো লাগে। আর নিচে স্ক্রল করলেই ধরুন পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই এখানে নিউ পাসওয়ার্ডের নিচে আমি সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করব আর তারপর আপনি ঠিক এখানে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। এটা করা হয়ে গেলে আপনি নিচে স্ক্রল করে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এখন আমাদের নতুন পাসওয়ার্ড সেভ করা হয়ে গেল। চলুন এবার আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। এখন কোনো থিম যোগ করার আগে আমি আপনাদের দ্রুত ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের সাথে পরিচিত করিয়ে দিই। এখানে আপনারা পোস্ট দেখতে পাবেন। আপনি যখনই আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট করবেন সেগুলো সব এখানেই দেখা যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা ডেমো পোস্ট, তাই আমরা চাইলে ট্র্যাশে ক্লিক করে এই পোস্টটি ডিলিট করে দিতে পারি। এরপরে এখানে আছে পেজেস। আপনার ওয়েবসাইটের সব পেজ এখানেই দেখা যাবে। যেহেতু এটি ওয়ার্ডপ্রেসের একদম নতুন ইনস্টলেশন তাই আমাদের আসলে কোনো পেজ নেই, তাই আমরা চাইলে এগুলোকেও ট্র্যাশে ফেলে দিতে পারি। এরপরে আমাদের আছে প্লাগইনস, তাই এখানে আমি ইনস্টলড প্লাগইনসে ক্লিক করব। এখন প্লাগইন নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমি বুঝিয়ে বলি যে ওয়ার্ডপ্রেস প্লাগইন আসলে কি। পরের প্রশ্ন, ওয়ার্ডপ্রেস প্লাগইন কি? ওয়ার্ডপ্রেস বিশ্বের 1 নম্বর CMS হওয়ার মূল কারণ হলো এর প্লাগইন মার্কেট। ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমে আপনার ব্যবহারের জন্য 50,000-এরও বেশি প্লাগইন উপলব্ধ আছে। একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাড়তি কার্যকারিতা যোগ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটা কন্ট্যাক্ট ফর্ম যুক্ত করতে চান তবে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য আপনি একটা প্লাগইন ইনস্টল করতে পারেন। ই-কমার্স কার্যকারিতা যুক্ত করার জন্য প্লাগইন রয়েছে, আবার গুগল সার্চ রেজাল্টের জন্য আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্য SEO প্লাগইনও রয়েছে। ওয়ার্ডপ্রেস প্লাগইনকে স্মার্টফোনের অ্যাপের মতো ভাবুন। যে কোনো ফিচার খুব সহজেই আপনার ওয়েবসাইটে যোগ করতে পারেন। বেশিরভাগ প্লাগইনই বিনামূল্যে পাওয়া যায়, তবে ডেভেলপারদের সাইটে এগুলো প্রো ভার্সনও থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী প্লাগইনগুলো ঘুরে দেখুন। এখন প্লাগইনগুলোকে আপনার ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেশন হিসেবে চিন্তা করুন। তাই আমি ঠিক এখানেই অ্যাড প্লাগইনে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে কার্যত সবকিছুর জন্যই একটা প্লাগইন রয়েছে। এই যে এখানে যেটা দেখছেন এটি একটা পেজ বিউজার, এটি একটা SEO প্লাগইন। কন্ট্যাক্ট ফর্ম 7 হলো একটি কন্ট্যাক্ট ফর্ম, আর ই-কমার্স হলো এমন একটা প্লাগইন যা ই-কমার্স কার্যকারিতা যুক্ত করে। তাই আমরা প্লাগইন নিয়ে একটু পরে আবার কথা বলবো। চলুন এখন আপনাদের দেখাই কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে হয়। এখানে অ্যাপিয়ারেন্সের নিচে চলুন থিমসে ক্লিক করি। এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, তবে আমরা চাইলে আরও যোগ করতে পারি। তাই আমি অ্যাড থিমে ক্লিক করছি। ওয়ার্ডপ্রেস থিম কী এবং কেন প্রয়োজন তা জেনে রাখা ভালো, কারণ প্রতিটি ওয়েবসাইটের জন্যই একটি থিম থাকা জরুরি। ওয়ার্ডপ্রেস থিমকে আপনার ওয়েবসাইটের একটি খোলস বা আবরণ হিসাবে ভাবতে পারেন। এটি আপনার ওয়েবসাইটকে অনন্য করে তোলে এবং একটি নির্দিষ্ট স্টাইল বা রূপ দেয়। একটা ওয়ার্ডপ্রেস থিম আপনার ওয়েবসাইটের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে, যেমন হেডার, ফুটার, ব্লক পেজ এবং সব পেজ। ওয়ার্ডপ্রেস থিম আপনার ওয়েবসাইটের মূল কন্টেন্ট তৈরি করে না, বরং এটি পেজ বিল্ডারদের জন্য একটা বাইরের খোলস হিসেবে কাজ করে, যার ভেতরে তারা ওয়েবসাইটের সব কন্টেন্ট যোগ করতে পারে।
এই ওয়ার্ডপ্রেস থিমগুলোর প্রতিটাই বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এগুলোতে সীমিত কিছু ফিচার থাকে, তবে তারা যা অফার করে তা বেশ ভালোই। প্রতিটি ওয়ার্ডপ্রেস থিমেরই একটি প্রো ভার্সন থাকে যা আপনি তাদের ওয়েবসাইট থেকে আপগ্রেড করতে পারেন, আর থিম ভেদে এর দাম ভিন্ন হয়। নিশ্চিন্তে বিভিন্ন থিম ঘুরে দেখুন এবং দেখুন কোনটি আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে ভালো কাজ করে। তাই ওয়ার্ডপ্রেস থিমগুলো মূলত ওয়েবসাইটের হেডার আর ফুটার, সব পেজ এবং আর্কাইভ পেজগুলো নিয়ন্ত্রণ করে। এখন 2026 সালে ওয়ার্ডপ্রেস থিমের চাহিদা ধীরে ধীরে কমে আসছে, কারণ আজকের দিনে পেজ বিল্ডাররাই বেশিরভাগ কাজ করে দিচ্ছে। তাই 5 বা 6 বছর আগে যেমনটা প্রয়োজন ছিল, এখন আর ওয়ার্ডপ্রেস থিমের ততটা প্রয়োজন হয় না। এখন আমরা সোলেস নামে একটি থিম ব্যবহার করব। তাই এখানে ওপরের সার্চ থিমসের নিচে আমরা সলেস লিখে সার্চ করব এবং এই সেই থিমটি যা আপনি ইনস্টল করবেন। এই থিমটিতে বিভিন্ন ধরনের টেমপ্লেট, একটি হেডার এবং ফুটার বিল্ডার এবং একটা চমৎকার স্টাইলিশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। তাই একবার আপনি সোলেস খুঁজে পেলে আপনি ইনস্টলে ক্লিক করবেন এবং তারপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এরপর সোলেস আপনাকে স্টার্টার টেমপ্লেটগুলো ইনস্টল করার জন্য বলবে, তাই এখানে আপনি ইনস্টল স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করবেন। এরপর এটি আপনাকে সোলেস ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখন চলুন কিছু স্টার্টার টেমপ্লেট দেখে নেওয়া যাক। এটি করার জন্য এখানে স্টার্টার টেমপ্লেটসের নিচে আপনি স্টার্ট নাওতে ক্লিক করবেন। সোলেসে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, আসলে তাদের কাছে বেছে নেওয়ার মতো 166টিরও বেশি ফ্রি লেআউট রয়েছে। তাদের একটা প্লো সংস্করণও রয়েছে যেখানে এমন সব লেআউট আছে যা তাদের প্রো এলিমেন্টগুলো ব্যবহার করে। তবে এই ভিডিওর জন্য আমাদের সেই পথে যাওয়ার প্রয়োজন নেই, তাই চলুন আপাতত ফ্রি টেমপ্লেটগুলোই ব্যবহার করি। এখন এই ভিডিওতে আমরা যে টেমপ্লেটটি নিয়ে কাজ করব সেটির নাম হলো ফ্লেক্সিওয়েভ। তাই এখানে আপনি ফ্লেক্সিওয়েভ দেখতে পারবেন। যদি আপনি এটি এখানে সার্চ অপশনে খুঁজে না পান, তবে আপনি সরাসরি টাইপ করে নিতে পারেন। তবে একবার টেমপ্লেটটি খুঁজে ফেলে আপনি সেটির ওপর ক্লিক করবেন। এরপর এটি আপনাকে ওয়েবসাইটের একটা দারুণ প্রিভিউ দেখাবে, যাতে ইম্পোর্ট করার আগেই আপনি আসলে দেখে নিতে পারেন যে ওয়েবসাইটটি দেখতে কেমন। আপনি চাইলে এখান থেকে কালার প্যালেটও অ্যাডজাস্ট করতে পারেন, আর যদি চান তবে ফন্টও পরিবর্তন করে নিতে পারেন। আমি আমার ডিফল্টেই রাখছি। চলুন এবার একটু উপরের দিকে স্ক্রল করি। তো এটি সেই টেমপ্লেট যা আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি। এখন এটি ইনস্টল করার জন্য আপনাকে এখানে চেকবক্সটিতে ক্লিক করতে হবে। এটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রয়োজনীয় পেজ বিল্ডার ইনস্টল করে নেবে। চেকবক্সটিতে ক্লিক করার পর আপনি কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন। এরপর এটি আপনাকে সলেস নিউজলেটারের জন্য সাইন আপ করতে বলবে। সাইন আপ করা ঐচ্ছিক, আমি তাই স্কিপ দিস স্টেপ বা এই ধাপটি এড়িয়ে যাচ্ছি। এটি আপনার ওয়েবসাইট ইম্পোর্ট করছে। প্রক্রিয়াটি শেষ হতে 1 মিনিট লাগতে পারে। প্রায় 30 সেকেন্ড পর ইম্পোর্ট সম্পন্ন হবে। তাই আমি চেক ওয়েবসাইট অপশনে ক্লিক করছি, আর এভাবেই আমাদের একটা নতুন ওয়েবসাইট তৈরি হয়ে গেল। নিচে স্ক্রল করলেই দেখবেন সবকিছু সফলভাবে ইম্পোর্ট হয়েছে। আপনার প্রথম ওয়েবসাইটের জন্য এটি সত্যিই চমৎকার। আমার প্রথম ওয়েবসাইটের চেয়ে অনেক ভালো, তাই না? তাহলে চলুন এখন আমরা উপরের দিকে স্ক্রল করি। এখন শুরু করার আগে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে যেতে চাই আর কিছু সেটিংস ঠিক করতে চাই। তাই আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাব। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসে নতুন হয়ে থাকেন, তবে এখানে প্লাগইনসের নিচে আমি যদি ইনস্টলড প্লাগইনসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে তারা আমাদের জন্য পেজ বিল্ডার ইনস্টল করে দিয়েছে এবং আমাদের ওয়েবসাইটে এখন সোলেস এক্সট্রাও ইনস্টল করা আছে। এখন চলুন আমরা এখানে এলিমেন্টরে যাই এবং এডিটরে গিয়ে সেটিংসে ক্লিক করি। এলিমেন্টর সম্প্রতি অ্যাটমিক এডিটর নামের নতুন একটা ফিচার নিয়ে এসেছে। এখানে আপনি অ্যাটমিক এডিটর দেখতে পাবেন এবং আমি এই অ্যাটমিক এডিটরটি ডিঅ্যাক্টিভেট করতে চাই। এটি মূলত ডেভেলপারদের জন্য তৈরি, সাধারণ ওয়েব ডিজাইনার বা ব্যবসার মালিকদের জন্য নয়। তাই আমি এটি ডিঅ্যাক্টিভেট করতে চাই। তাই এখানে আমি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব, চেকবক্সে ক্লিক করব এবং তারপর ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব। আপনি চাইলে পরে যে কোনো সময় এটি চালু করতে পারবেন। তবে এই ভিডিওর জন্য আমরা শুধু বেসিক ফিচারগুলোই ব্যবহার করব এবং ডেভেলপার টুলস থেকে দূরে থাকব। ওয়েবসাইটে ফিরে যাই। এখন পর্যন্ত বেশ সহজ, তাই না? এবার দেখাবো এলিমেন্টের পেজ বিল্ডার কীভাবে ব্যবহার করতে হয়। এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সুবিধার মাধ্যমে আপনার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা সহজ করে দেয়। এটি দিয়ে কাজ করা খুবই সহজ। এখন আপনারা যারা ইতিমধ্যে এলিমেন্টর ব্যবহার করতে জানেন, আপনারা চাইলে পরবর্তী অংশে এগিয়ে যেতে পারেন। প্রথমবার যারা দেখছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার শিখতে, এই অংশটি দেখুন। এরপর ভিডিওতে ফিরে গিয়ে এলিমেন্টর পেজ বিল্ডারের ওপর 10 মিনিটের একটা ক্র্যাশ কোর্স শুরু করছি। আপনারা যদি ইতিমধ্যে এলিমেন্টর ব্যবহার করতে জানেন, তবে আপনারা এগিয়ে যেতে পারেন। তবে বাকি সবার জন্য চলুন আমরা এখানে প্লাস নিউতে যাই এবং পেজে ক্লিক করি। বিদ্যমান ওয়েবসাইটে কাজ না করে নতুন একটা পেজে অনুশীলন করুন। আমি এর নাম দিচ্ছি ডেমো পেজ। উপরে ডান দিকে পাবলিশে 2 বার ক্লিক করুন। এরপর এডিট উইথ এলিমেন্টের বাটনটি দেখতে পাবেন। চলুন আমরা পেজ বিল্ডারটি চালু করি।
ঠিক আছে, এরপর আমি এই নোটিশগুলো বন্ধ করে দেবো। আমি নেভিগেটরটি বন্ধ করব এবং অ্যাটমিক এলিমেন্ট সম্পর্কিত এই নোটিশটিও বন্ধ করে দেব। তো এটি হলো এলিমেন্টার ইউআই এবং এখানেই আপনি সেকশন এবং এলিমেন্ট যোগ করতে পারবেন। বাম দিকে আপনার কন্টেইনারগুলো রয়েছে এবং এগুলো মূলত সারি বা রো। নিচে আপনার এলিমেন্টগুলো আছে যা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পেজে আনতে পারবেন। এর নিচেই রয়েছে কাস্টম উইজেট ও প্রো এলিমেন্টগুলো। এইগুলো শুধু প্রো ভার্সনেই পাওয়া যায়। এরপর জেনারেল এলিমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পেজে আনা যায়। চলুন 2 কলামের সারি দিয়ে শুরু করি। প্লাস চিহ্নে ক্লিক করে ফ্লেক্স বক্সে যান, তারপর 2 কলামের সারিটি বেছে নিন। এখানে কিছু তীর চিহ্নও রয়েছে, আর আমি একটু পরেই এগুলো সম্পর্কে ব্যাখ্যা করব। তবে আপাতত চলুন একটি 2 কলামের সারি নির্বাচন করি। চলুন বক্সগুলোতে এলিমেন্ট যোগ করি। ওপরে অ্যাড এলিমেন্টসে ক্লিক করে এলিমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বক্সের ভেতরে নিয়ে আসি। এখন চলুন এই বক্সটির ভেতরে একটি এলিমেন্ট যোগ করি। এটা করতে হেডিং টেক্সটটি নিয়ে বক্সের ভেতর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন। গোলাপি লাইনটি দেখা মাত্রই ছেড়ে দিন, ব্যাস হয়ে গেল। প্রতিটি এলিমেন্টে 3টে ট্যাব পাবেন। কন্টেন্ট ট্যাব দিয়ে এলিমেন্টের বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা যায় এবং তারপর আপনার কাছে আছে স্টাইল ট্যাব। এটি ফন্ট সেই সাথে এলিমেন্টের রং এবং সাইজের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এবং তারপর আছে অ্যাডভান্স ট্যাব। এটি প্যাডিংয়ের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এবং এছাড়াও আপনি মোশন এফেক্টের মতো দারুণ সব জিনিস যোগ করতে পারবেন। যেমন ধরুন এখানে অ্যানিমেশনের নিচে আমি যদি স্লাইড ইন লেফটে ক্লিক করি, তাহলে আপনি এখন দেখতে পাবেন যে এলিমেন্টটি বাম দিক থেকে স্লাইড হয়ে আসছে। এটা একটু বেশি জাকারও বা অদ্ভুত মনে হতে পারে, তবে হ্যাঁ, আপনি চাইলে এটা ভেবে দেখতে পারেন। তবে চলুন আমরা আবার কন্টেন্টে ফিরে যাই এবং টেক্সটটা পরিবর্তন করি। আমি এখানে লিখব ক্রিয়েট আ নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, এরপর আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে একটি টেক্সট এডিটর যোগ করব। ঠিক আছে, এবং আপনি চাইলে আরও টেক্সট যোগ করতে পারেন। আমি একটু অলস, তাই আমি শুধু এটা কপি করে পেস্ট করে দেব। ঠিক আছে, এবং তারপরে আমরা চাইলে একটা বাটনও যোগ করতে পারি। তাই এখানে আমি একটা বাটন নিয়ে আসবো আর তারপর শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসিয়ে দেবো। হয়ে গেল। এখন ধরুন উদাহরণস্বরূপ আপনি এই কলামটিকে আরও লম্বা করতে চান। তো এখানে আমাদের এই গোলাপি রঙের সেকশনটি আছে। এটি পুরো সেকশনের স্পেসিং এবং ব্যাকগ্রাউন্ড কালারের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন আমি যদি উচ্চতা পরিবর্তন করতে চাই, তাহলে এখানে দেখতে পাবেন যে এটি আমাদের পরিবর্তন করার নির্দেশ দিচ্ছে। VH মানে হলো ভিউপোর্ট হাইট। মূলত এটি পিক্সেলের বাইরে পরিমাপের একটি ভিন্ন পদ্ধতি। তাই এখানে আমি ড্রপডাউনে ক্লিক করব এবং VH সিলেক্ট করব। তারপর আমি এটাকে হয়তো জানি না 80 মতো করে দিতে পারি। এটা ঠিক আছে, তাই না? তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা আগের চেয়ে বড় হয়েছে। আর আপনি যদি এতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ যোগ করতে চান, তাহলে এখানে স্টাইলের নিচে আমরা ক্লাসিকে ক্লিক করতে পারি এবং তারপর এখানে কালার অপশান আছে। আর অবশ্যই আমরা এই ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে পারি, তাই না? বেশ দারুণ ব্যাপার। তাই আমি এটাকে একটু গাঢ় ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আমরা এই টেক্সটটাকেও সাদা রঙে পরিবর্তন করতে পারি। তো এখানে স্টাইলে গিয়ে এবং ঠিক এখানে টেক্সট কালারের নিচে আমরা এটাকে সাদা রঙে পরিবর্তন করে ফেলতে পারি। ঠিক এভাবেই। এখন ডান দিকে আপনি হয়তো একটা ইমেজ যোগ করতে চাইবেন, তাই না? তাই এখানে আমি অ্যাড এলিমেন্টসে ক্লিক করব এবং তারপর আমরা একটা ইমেজ নিয়ে ঠিক এভাবেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসিয়ে দিতে পারবো। আর তারপর এখানে আমরা একটা ইমেজ বেছে নিতে পারি। আমি ইমেজটা বেছে নিচ্ছি। স্টার্টার টেমপ্লেট ইম্পোর্ট করার সময় আপনি এই ফ্রি ইমেজগুলো পেয়েছিলেন, যা আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। আমি এখন এই ভদ্রলোকের ছবিটা সিলেক্ট করছি। দেখুন ছবিটা চলে এসেছে, কিন্তু বাম দিকে এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই না? এটা কেমন যেন চিপে গেছে। আর এখানেই ফ্লেক্স বক্স খুব কাজে আসে। এখন আমি কন্টেইনারে ক্লিক করছি। আপনি আগেই সেই ডিরেকশনাল বাটনগুলো দেখেছেন, জানি আমরা কথা বলেছিলাম। ফ্লেক্স বক্স ব্যবহার করে আমরা সব এলিমেন্ট মাঝখানে অ্যালাইন করতে পারি। এখানে আমাদের কিছু গ্যাপ বা ফাঁকা জায়গাও দরকার। আমরা এভাবেই গ্যাপ যোগ করে এলিমেন্টগুলোর মাঝে দূরত্ব তৈরি করতে পারি। প্রতিটা এলিমেন্টে আলাদা প্যাডিং না দিয়ে ফ্লেক্স বক্স ব্যবহার করে সহজেই সব এলিমেন্ট নিয়ন্ত্রণ করা যায়। এখানে ডিরেকশন হরাইজন্টাল বা আড়াআড়ি করা যায়। সিলেক্ট করলে দেখবেন সব কিছু পাশাপাশি বসে গেছে, যা দেখতে খুব একটা ভালো লাগছে না। তাই আমরা ভার্টিক্যাল অপশনটি সিলেক্ট করব। এবার এমন একটা পরিস্থিতির উদাহরণ দিই যেখানে হরাইজন্টাল বিন্যাস বেশি মানানসই। আমার ওয়েবসাইট darrellwilson.com-এ গেলে দেখবেন অনেক ওয়েবসাইটে এমন দুটি বাটন সুন্দরভাবে পাশাপাশি সাজানো থাকে। ফ্লেক্স বক্স ব্যবহার করে এটি কিভাবে করবেন তা দেখুন। ওয়েবসাইটে অ্যাড এলিমেন্টসে গিয়ে বাটন টেনে আনলে দেখবেন তা শুধু নিচে বসছে, পাশাপাশি রাখা যাচ্ছে না। লক্ষ্য করুন আমি এগুলোকে পাশাপাশি বসাতে পারছি না। এক্ষেত্রেই ফ্লেক্স বক্স খুব কাজে আসে
এখানে আমি অ্যাড এলিমেন্টসে ক্লিক করব, তারপর একটা কন্টেনার নেব এবং আমরা এটাকে ঠিক এখানেই ছেড়ে দেব। এরপর আমি এই বাটনগুলোকে নেব এবং ঠিক এভাবেই সেগুলোকে বক্সের ভেতরে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, এবং তারপর আমি ফ্লেক্স বক্স ব্যবহার করব। তাই এখানে আমি এডিট কন্টেনারে ক্লিক করব এবং এখন আমি ডিরেকশন বা দিকটি হরাইজন্টাল হিসেবে সিলেক্ট করতে চাই। এখন দেখুন এগুলো কিভাবে পাশাপাশি বসে গেছে, যেটা সত্যিই দারুণ। আর এখানে আমি একটু গ্যাপ বাড়িয়ে দিতে চাই যাতে এগুলো দেখতে একটু খোলামেলা লাগে। এখন শেষ যে বিষয় যে আমি আপনাদের দেখাতে চাই তা হলো অ্যাডভান্সড অপশন। তো আমাদের এই বাটনগুলো চারপাশে অনেক জায়গা রয়ে গেছে, আর আমি চাই এটা, বুঝতেই পারছেন, একদমই প্রান্তে থাকুক। সেটা করার জন্য এখানে অ্যাডভান্স সেকশনে গিয়ে আমি সব প্যাডিং সরিয়ে দেব। প্যাডিং মানেই হলো মূলত ফাঁকা জায়গা, তাই এখানে আমি শূন্য লিখে দেব, যার মানে হলো কোনো ফাঁকা জায়গা থাকবে না। আর এটা করার সাথে সাথেই ফ্লেক্স বক্সের ভেতরে সব ফাঁকা জায়গা দূর হয়ে গেল। এখন আরেকটি দারুণ কৌশল হলো মাস্ক যোগ করা। তাই এখানে ইমেজের উপর ক্লিক করুন এবং অ্যাডভান্স সেকশনে যান। এরপর আমি নিচে স্ক্রল করে মাস্কে ক্লিক করব এবং মাস্কটি চালু করে দেব। এখন হোম পেজে আপনি হয়তো দেখেছেন যে আমাদের সেই ইমেজটা ছিল, যার উপর একটি ডিজাইন ছিল, আর মাস্ক মূলত সেটাই। তাই আপনি চাইলে মাস্ক ব্যবহার করতে পারেন এবং আপনার ইমেজের জন্য একটা মাস্ক যোগ করতে পারেন। এটি আপনার ওয়েবসাইটকে একটু বেশি সৃজনশীল করে তোলে, তাই না? এরপর প্রতিটি এলিমেন্টের উপর রাইট ক্লিক করে আপনি সেটিকে ডুপ্লিকেট করতে পারেন, স্টাইল কপি করতে পারেন এবং ডিলিটও করতে পারেন। উদাহরণস্বরূপ আমি এটিকে ডুপ্লিকেট করতে পারি এবং তারপর এই এলিমেন্টটি নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, তাই না? ঠিক একই জিনিস সেখানেও আমি এটিকে ডুপ্লিকেট করতে পারি এবং তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। এখন যদি আমার এই এলিমেন্টগুলো পছন্দ না হয় তবে আমি রাইট ক্লিক করে ডিলিট করতে পারি, আবার রাইট ক্লিক করে ডিলিটও করতে পারি। এখন এই বাটনটির জন্য আমি হয়তো এর স্টাইল পরিবর্তন করতে চাই, তাই এখানে স্টাইল অপশনের নিচে কালারের জন্য আমি ডিফল্টে ক্লিক করব। আর এগুলো হলো সেই ডিফল্ট কালার যা আমরা স্টার্টার টেমপ্লেট ইম্পোর্ট করার সময় ইম্পোর্ট করেছিলাম, এবং আমি এই কমলা রংটি ব্যবহার করব। এরপর আমি এখানে কন্টেন্ট অপশানে যাব। ধরুন আপনি এটি পরিবর্তন করতে চাইলে এখানে কন্ট্যাক্ট ইউএস লিখে দিন এবং তারপর লিঙ্কের জন্য ম্যানুয়ালি ইউআরএল টাইপ করার পরিবর্তে আপনি শুধু পেজের নাম টাইপ করতে পারেন। উদাহরণস্বরূপ আমাদের একটা কন্ট্যাক্ট পেজ আছে যা সোলাস আমাদের জন্য অটোমেটিক তৈরি করে দিয়েছে। আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম, বাটনটি এখন আমাদের কন্ট্যাক্ট আস পেজের সাথে লিঙ্ক হয়ে গেছে। সবশেষে দেখাবো এলিমেন্টের মতো আপনারা কলাম ও সেকশনও ডুপ্লিকেট করতে পারবেন। এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলেই পুরো রোটি ডুপ্লিকেট হয়ে যাবে। আপনারা সেকশনের ক্ষেত্রেও এটি করতে পারেন। উদাহরণস্বরূপ আমি গোলাপি রঙের 6টি ডটের উপর রাইট ক্লিক করতে পারি এবং তারপর এটিকে ডুপ্লিকেটও করতে পারি। আর এই তো হয়ে গেল, আমরা পুরো সেকশনটি ডুপ্লিকেট করে ফেলেছি। যদি কখনো এদের মাঝখানে কোনো সেকশন যোগ করতে চান তবে আপনাকে শুধু প্লাস চিহ্নে ক্লিক করতে হবে, আর তারপর এখান থেকে আপনি নতুন করে শুরু করতে পারবেন। আর এভাবে আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন অংশের মাঝখানে সেকশন যোগ করতে পারবেন। তবে আমি তা করব না, তাই কোনো কিছু ডিলিট করার জন্য আমি এক্স চিহ্নে ক্লিক করব এবং সেটি ডিলিট করে দেব, আর তারপর আমরা এই সেকশনটিও ডিলিট করে দিতে পারি। এখন আমি সেটা করার আগে যদি কখনো আপনার ওয়েবসাইটে কোনো ভুল করে ফেলেন, হয়তো কোনো কিছু ডুপ্লিকেট করে এখানে নিয়ে এসেছেন এবং জানেনই তো উল্টাপাল্টা করে ফেলেন, তাহলে আপনি সবসময় আপনার ওয়েবসাইট তৈরির হিস্ট্রিতে ফিরে যেতে পারবেন। এখানে আপনি এই হিস্ট্রি বাটনটি দেখতে পাবেন এবং তারপর আপনি ওয়েবসাইট তৈরির প্রতিটা ধাপে ফিরে যেতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা পেছনে যেতেই থাকবো আর এটি আমাদের ঠিক আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে এলিমেন্টর পেজ বিল্ডার কিভাবে ব্যবহার করবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা এই পর্যন্তই। এলিমেন্টর কিভাবে আরও বিস্তারিতভাবে ব্যবহার করবেন তা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আপনি যদি সেটি দেখতে চান তবে আমি ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। তবে চলুন আমাদের হোম পেজে ফিরে যাই। তাই এখানে আমি এলিমেন্টর লোগোতে ক্লিক করব এবং এডিট টু ওয়ার্ডপ্রেস অপশানে ক্লিক করব। এরপর আমি ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করব, আর এখন এটি আমাদের ওয়েবসাইটের সব পেজের তালিকায় ফিরিয়ে নিয়ে এসেছে। এখন আপনি যখন সোলিস দিয়ে স্টার্টার টেমপ্লেট ইম্পোর্ট করেছিলেন তখন এটি আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে এইসব পেজ তৈরি করে ফেলেছিল, যেমন টেস্টিমোনিয়ালস, কন্ট্যাক্ট, কেরিয়ার এবং অ্যাবাউট আ সেকশন। এখন চলুন আমাদের হোম পেজে যাই এবং হোম পেজটি এডিট করি। তাই ফ্রন্ট এন্ডে না গিয়ে আমরা এটি ব্যাক এন্ড থেকেও করতে পারি। তাই এখানে হোমের নিচে আমি এডিট উইথ এলিমেন্টর সিলেক্ট করব। ঠিক আছে, এখন যেহেতু আমরা জানি কিভাবে এলিমেন্টের ব্যবহার করতে হয়, তাই আপনি এখন এখানে গিয়ে যে কোনো এলিমেন্ট যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ আমি অ্যাড এলিমেন্টসে ক্লিক করব এবং ধরুন আপনি যদি একটা বাটন যোগ করতে চান তবে আপনি সহজেই সেটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাতে পারবেন। আর তাছাড়া আপনি যদি কখনো পাশাপাশি দুটি বাটন তৈরি করতে চান তবে এখন আপনি জানুন সেটি কিভাবে করতে হয়। আপনি এই কন্টেনারটি ওখানে নিতে পারেন এবং তারপর এই বাটনটি নিতে পারেন, মানে ঠিক এখানে বসাতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন এবং তারপর একই কাজ করতে পারেন। তাই আমরা এটিকে পাশাপাশি রাখতে পারি, সামান্য একটু জায়গা যোগ করতে পারি ঠিক এভাবে, এবং তারপর আমি প্যাডিং সরিয়ে ফেলবো, তাই না?
জিরো প্যাডিংস, এবং তারপর আমরা শুধু রঙটি পরিবর্তন করতে পারি। তাই রঙের জন্য আমি শুধু সেই কমলা রঙটি সিলেক্ট করব, এবং এই তো হয়ে গেল। এখন আমি এই বাটনটিও ডিলিট করতে চাই, তাই আমি রাইট ক্লিক করব এবং এটি ডিলিট করে দেব। আর এই তো হয়ে গেল। জানেন, শুধুমাত্র ওই একটা বাটন যোগ করেই আমরা সেকশনটিকে সত্যিই অনেক উন্নত করেছি। এখন হোম পেজের এই এলিমেন্টগুলো অনেকগুলোই ফ্লেক্স বক্স ব্যবহার করছে। যেমন ধরুন, ঠিক এই একটা আপনি দেখতে পাচ্ছেন এটি ফ্লেক্স বক্স ব্যবহার করছে। যদি আমি হরিজন্টাল সিলেক্ট করি তবে এটি টেক্সটিকে ডান পাশে নিয়ে যায়, কিন্তু যেহেতু আমাদের ভার্টিক্যাল সিলেক্ট করা আছে তাই এটিকে নাম্বারের নিচে বসায়। তাহলে চলুন আরেকটু নিচে স্ক্রল করি, আর আরও একটা সেকশন আছে যেটা আমি আপনাদের দেখাতে চাই। তো ঠিক এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই 6টি বক্স আছে। এখন আমরা যা করেছি তা হলো, যদি আপনি ফ্লেক্স বক্সে ক্লিক করেন এবং ভার্টিক্যাল সিলেক্ট করেন তবে এটি সব বক্সগুলোকে ভার্টিক্যাল মোশনে সাজিয়ে দেয়, ঠিক এভাবে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যদি আমরা হরিজন্টাল সিলেক্ট করি তবে এটি সেগুলোকে সুন্দরভাবে পাশাপাশি সাজিয়ে দেয়। এখন র্যাপ অপশনটি নিয়ে কথা বলা যাক। তো ঠিক এখানে আমাদের র্যাপ এবং নো র্যাপ অপশন আছে। নো র্যাপ মানে হলো এটি সব এলিমেন্টগুলোকে জোর করে এই একটা সেকশনের মধ্যেই থাকতে বাধ্য করবে। এটি কিছু ক্ষেত্রে কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে এটি কাজ করছে না। এখন যদি আমরা র্যাপ সিলেক্ট করি তবে এটি আসলে এই কলামগুলোকে নেবে এবং সেগুলোকে একে অপরের চারপাশে খুব সুন্দর ও পরিচ্ছন্ন ফরম্যাটে সাজিয়ে দেবে। এটি বিষয়টাকে অপটিমাইজড করে। তাই নির্দ্বিধায় ওয়েবসাইটের বাকি অংশে যান, মডিফাই করুন এবং পরিবর্তন আনুন। এটি এখন আপনার ওয়েবসাইট, তাই নিজের পছন্দ মতো যে কোনো পরিবর্তন করতে পারেন। পরিবর্তনগুলো সেভ করতে আমি পাবলিশে ক্লিক করব। এআই সেকশনে যাওয়ার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। আমি পেজটিকে মেনুতে যোগ করতে চাই। মনে আছে আমরা সেই ডেমো পেজটি তৈরি করেছিলাম? আর তা করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেতে হবে এবং তারপর অ্যাপিয়ারেন্সের অধীনে মেনুস খুঁজে বের করতে হবে। তাই ঠিক এখানে আমি মেনুসে ক্লিক করব এবং তারপর মেনুটি সিলেক্ট করব। তাই ঠিক এখানে আমি প্রাইমারি মেনু সিলেক্ট করব। সিলেক্টে ক্লিক করব আর তারপর এখানে আমরা সেই ডেমো পেজটি দেখতে পাচ্ছি যেটা আপনারা আগেই দেখেছিলেন। তাই ডেমোতে ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করছি। নিচে স্ক্রল করলেই দেখবেন ডেমো পেজটি চলে এসেছে। এটিকে পেজেসের নিচে ড্রপডাউন হিসাবে বা সাধারণ মেনু আইটেম হিসাবেও রাখা যাবে। এক্ষেত্রে আমি এটিকে টেস্টিমোনিয়ালের পাশে এনে সেভ মেনুতে ক্লিক করব। চলুন পেজেসে যাই। দেখুন আমাদের নতুন পেজটি তৈরি হয়েছে। এতে ক্লিক করলেই আমরা সরাসরি সেই পেজে চলে যাব। তো এভাবেই আপনারা পেজ তৈরি করতে পারেন এবং সেগুলোকে মেনুতে যোগ করতে পারেন। এখন আপনারা অনেকেই হয়তো সরাসরি ক্লডে চলে যেতে চাইছেন, কিন্তু আরও অনেক এআই টুল আছে যা আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই ওয়েবসাইটটি আছে যা আমরা এআই টুল দিয়ে বদলে ফেলব। সব কিছুর জন্য ক্লাউড লাগবে না, অনেক ফ্রি এআই টুল আছে। চলো দেখি আমি কিভাবে এটি করেছি। প্রথমে ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে দিয়েছি ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য। ওটা তৈরি হওয়ার পর আমি বললাম লোকটিকে বদলে দাও, এমন সৃজনশীল ছবি দাও যা ওয়েবসাইটের সাথে মানানসই হয়। এরপর তারা এই ছবিটি তৈরি করে দিল। আমি যা করলাম তা হলো আমি ছবি দুটি নিলাম এবং ওয়েবসাইটের ওপর প্রয়োগ করলাম, আর বুম, ঠিক এভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে মাত্র দুটি ছবি যোগ করার ফলে ওয়েবসাইটের লুক এবং ফিল পুরোপুরি বদলে গেছে। এরপর আমি পুরো ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিলাম। এখানে আমি গোফুল পেজ নামের একটা অ্যাপ ব্যবহার করছি, তাই আমি এখন পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এরপর আমি ওয়েবসাইটের স্ক্রিনশটটি নিই এবং তারপর সেটি ডাউনলোড করি। এরপর আমি আবার চ্যাট জিপিটিতে ফিরে যাই। আমি ফাইলটি আপলোড করে জিজ্ঞেস করলাম বর্তমান ডিজাইনের সাথে মিলিয়ে ওয়েবসাইটের বাকি অংশের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে পারবে। এরপর এটি আমাকে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিল। দেখুন এটি কত সুন্দরভাবে ওয়েবসাইটের জন্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। এখন অবশ্যই আমি চাইলে এগুলো পরিবর্তন বা অ্যাডজাস্ট করতে পারি। এরপর আমি যা করলাম তা হলো আমি বললাম এবার আমাকে প্রতিটি ব্যাকগ্রাউন্ড ইমেজ হাই কোয়ালিটিতে দাও, তবে ইমেজগুলো কম্প্রেস করে দিও যাতে আমার ওয়েবসাইট দ্রুত কাজ করে। এরপর তারা সব ইমেজ নিয়ে একটা জিপ ফোল্ডারে রেখে দিল। তাই এখানে আপনি দেখতে পাবেন যে তারা সব ইমেজ কম্প্রেস করেছে, আর আমি শুধু সেগুলো ডাউনলোড করে পুরো ওয়েবসাইটে ব্যবহার করেছি। এই প্রক্রিয়াটা আসলে খুবই সহজ। এটি আপনার ওয়েবসাইটকে অন্যদের চেয়ে আলাদা করতে পারে। তবে ভিডিওর জন্য চ্যাট জিপিটি ব্যবহার করবেন না, এটি মোটেও ভালো নয়। আমি 11 ল্যাবস ব্যবহার করি যা দিয়ে কাজ করা খুবই সহজ। এটি ট্রাই করতে চাইলে ডেসক্রিপশানে 11 ল্যাবসের লিঙ্ক দেওয়া আছে। ব্যবহার করা বাধ্যতামূলক নয়, আমি শুধু ইমেজটি ব্যবহার করে এটি তৈরি করেছি। তাই এখানে আমার কাছে ইমেজ রেফারেন্স আছে। আমি একটা ইমেজ আপলোড করব এবং তারপর আমি মডেলটি সিলেক্ট করব। এখন স্বাভাবিকভাবেই সেরাটি হলো সিড ড্যান্স, তবে জেমিনাইও সত্যিই খুব ভালো।
এরপর মডেল সিলেক্ট করে বললাম এই ব্যাকগ্রাউন্ড দিয়ে একটি ডিটেলড ও ডেকোরেটিভ অ্যানিমেটেড ভিডিও তৈরি করো, আর এই ইমেজের ওপর ভিত্তি করে এটি ভিডিওটি তৈরি করেছে। আর আপনি এই ভিডিওটি সরাসরি আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে ব্যবহার করতে পারবেন। আপনার ওয়েবসাইটে ভিডিও যোগ করা খুব সহজ। মিডিয়া সেকশনে গিয়ে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করুন, এরপর ফাইল আপলোড করে ভিডিওটি সিলেক্ট করলেই হবে। ডান দিকে ফাইল ইউআরএল দেখতে পাবেন। কপি ইউআরএল টু ক্লিপবোর্ডে ক্লিক করে এলিমেন্টার ওপেন করুন। ল্যান্ডিং পেজে ভিডিও যোগ করা এখন খুব সহজ। রাইট ক্লিক করে এডিট হিরোতে যান, এরপর স্টাইল অপশন থেকে ক্লাসিক সিলেক্ট করুন। আপনি এখানে সে ভিডিও সিলেক্ট করবেন আর তারপর আপনার মিডিয়া লাইব্রেরি থেকে পাওয়া লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে এটি পেস্ট করে দিচ্ছি, আর ব্যাস হয়ে গেল। এখন এআই ব্যবহার করে আপনার একটা সুন্দর ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এআই টুল ব্যবহার করে ওয়েবসাইটকে সুন্দর করার এটি দারুণ উপায়। ওয়ার্ডপ্রেসে এআই যুক্ত করার এমন আরও কিছু পদ্ধতি রয়েছে। ভিডিওর পরবর্তী অংশে দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এনসিপি যোগ করবেন। একটা এনসিপি মূলত এআই টুলটিকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে সংযুক্ত করবে, আর এটি করার মাধ্যমে এটি এখন পেজ তৈরি করতে পারবে, নিজে থেকেই প্লাগইন ইনস্টল করতে পারবে এবং প্লাগইনগুলো ব্যবহারও করতে পারবে। আরে আপনি চাইলে এটি এমনকি ওয়ার্ডপ্রেস থিমও ইনস্টল করতে পারে, তাই না? ওয়ার্ডপ্রেসের ভেতরে আপনি যা চান এটি তাই করতে পারে। তো চলুন আমি আপনাদের দেখাই কিভাবে এটি সেট আপ করতে হয়। এখন প্রথম যে কাজটা আমাদের করতে হবে তা হলো একটি ফ্রি প্লাগইন ডাউনলোড করা। ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইট দেওয়া আছে, সেটির নাম novamira.ai, আর এটি ক্লডকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে সংযুক্ত করবে। তো এখানে আসার পর আপনি ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করবেন এবং তারপর ডাউনলোড জিপে ক্লিক করবেন। এরপর আমরা আমাদের প্লাগইনটি আপলোড করব। তো এখানে চলুন আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং প্লাগইনসে ক্লিক করি। তারপর আমি এখানে এসে অ্যাড প্লাগইনে ক্লিক করব, এরপর আপলোড প্লাগইনে ক্লিক করব এবং তারপর ফাইলটি সিলেক্ট করব। এখানে আমি নোভামিরা সিলেক্ট করব এবং তারপর ওপেনে ক্লিক করব। এরপর আমি ইনস্টল নাওতে ক্লিক করব। এরপর আমরা প্লাগইনটি অ্যাক্টিভেট করব। এরপর আমরা নোভামিরাকে ক্লডের সাথে কানেক্ট করব। তো এখানে আপনি নোভামিরা দেখতে পাবেন। আমি কনফিগারেশনে ক্লিক করব। এরপর আমি নিশ্চিত করতে চাই যে আমরা এআই সক্ষমতাগুলো চালু করেছি, তাই এখানে আমি এই বক্সে টিক দেবো এবং সেভ সেটিংসে ক্লিক করব। এখানে আমি ওকেতে ক্লিক করব। এরপর এটি আপনাকে দুটো পদ্ধতি দেবে, অথেন্টিকেশন অথবা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। অথেন্টিকেশন আসলে খুবই সহজ, তাই আপনি অথেন্টিকেশন সিলেক্ট করুন এবং তারপর আমরা ক্লড ডেস্কটপ সিলেক্ট করব। তাই এখানে আমি ক্লড ডেস্কটপ সিলেক্ট করব এবং আমাদের শুধু এগুলো কপি করে ক্লডে পেস্ট করতে হবে। প্রথমটি হলো একটি কাস্টম কানেক্টর এবং এটি হলো এর নাম, তাই আমি এটি কপি করে নিচ্ছি এবং আমরা ক্লড ডেস্কটপ ওপেন করব। ক্লড ডেস্কটপ ওপেন করুন। মনে রাখবেন ব্রাউজার ভার্সন নয়, অবশ্যই ডেস্কটপ ভার্সনটি ব্যবহার করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে সেটিংসে গিয়ে কানেক্টরসে ক্লিক করুন। পরের কাজটি হলো উপরে গিয়ে অ্যাডে ক্লিক করা এবং তারপর কাস্টম কানেক্টর সিলেক্ট করা। এখন এটি আপনার কাছে নাম এবং ইউআরএল চাইবে। আপনি নোভামিরা থেকে যে নামটি পেয়েছেন তাই এখানে পেস্ট করবেন। আপনি শুধু নামটাই পেস্ট করে দেবেন এবং তারপর আমরা এখন পেস্ট করব। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফিরে যাই। এখানে সার্ভার ইউআরএল দেওয়া আছে, তাই আমি এটি কপি করে ক্লাউডে ফিরে যাচ্ছি। আমি এখন রিমোট এমসিপি সার্ভার ইউআরএল এর নিচে পেস্ট করে দিচ্ছি। আমি এটি পেস্ট করব এবং তারপর অ্যাডে ক্লিক করব। এটি এখন আমাকে কানেক্ট করতে বলবে, তাই আমি এখানে কানেক্টে ক্লিক করছি। এরপর এটি এখানে একটা নতুন উইন্ডো ওপেন করবে। নিশ্চিত হয়ে নিন যে আপনি বর্তমানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করা আছেন। আপনি যদি লগ আউট হয়ে থাকেন তবে অথেন্টিকেশনের সমস্যা হতে পারে, তাই নিশ্চিত হয়ে নিন যে আপনি আপনার বর্তমান ওয়েবসাইটে লগ ইন করা আছেন, যাতে এটি ক্যাশের মাধ্যমে লগ ইন করতে পারে এবং এটি আপনাকে এই পেজে নিয়ে আসবে আর আপনাকে শুধু অথরাইজে ক্লিক করতে হবে। এরপর আমরা আবার আমাদের ক্লাউড ডেস্কটপে ফিরে আসব এবং এখন আমরা পুরোপুরি কানেক্টেড। দারুণ ব্যাপার। নির্দেশনা শুরুর আগে এগুলো অলওয়েজ অ্যালাউ করে নিন, কারণ নিডস অ্যাপ্রুভাল চালু থাকলে ক্লাউড বারবার প্রসেস থামিয়ে আপনাকে জিজ্ঞেস করবে আমরা এটা করতে যাচ্ছি, এটা কি ঠিক আছে, যা বেশ বিরক্তিকর। এবং এটা সত্যিই খুব বিরক্তিকর হয়ে ওঠে এবং অনেক সময় নষ্ট করে। তাই আমি সবসময় এই দুটোর জন্যই অলওয়েজ অ্যালাউ সিলেক্ট করে রাখি, ঠিক আছে? আর তারপর আমি উইন্ডোটি বন্ধ করে দেবো। আপনার ওয়েবসাইট কানেক্ট হয়েছে কি না দেখতে প্লাস আইকনে ক্লিক করে কানেক্টার্সে যান, সেখানেই আপনার ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটটি ছিল oriyantutorial.com এবং আমার মনে হয় এটি এখানেই আছে। oriyantutorial.com এখন পুরোপুরি কালেক্টেড।
এখন ক্লাউড ব্যবহার করে সরাসরি এখান থেকেই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করা যাবে। এখন আমরা আরও এগিয়ে যাওয়ার আগে চলুন স্কিলটি ডাউনলোড করে নিই। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের স্কিলটি লিঙ্ক দেওয়া আছে, যা থেকে ডাউনলোড করতে পারবেন। এখন একটা স্কিল আপলোড করার জন্য আমি এখানে সেটিংস ট্যাবে যাব এবং তারপর আপনি স্কিলস দেখতে পাবেন। আর আপনাকে যা করতে হবে তা হলো ওপরে গিয়ে অ্যাডে ক্লিক করা এবং তারপর আপলোডে স্কিলে ক্লিক করা। এখানে আমি স্কিলটি সিলেক্ট করে দেব। সুতরাং এটি হলো HTML টু এলিমেন্টার স্কিল। এখন এই স্কিলটি দুটি কাজ করে, এলিমেন্টারে রূপান্তর করতে পারে, তবে এটি ক্লডকে এলিমেন্টার কীভাবে ব্যবহার করতে হয় তাও শেখায়। তাই আমি এটি আপলোড করে নিচ্ছি। এখন ভিডিওর ডেসক্রিপশনে আমরা আরও একটি দ্বিতীয় স্কিল দিয়েছি, এটির নাম হলো সলেস হেডার আর ফুটার। এটি যা করে তা হলো এটি আসলে ক্লডকে সলেস থিম কীভাবে ব্যবহার করতে হয় তা শেখাবে, যাতে এটি এলিমেন্টারি প্রো ভার্সন ব্যবহার না করেই কাস্টম হেডার এবং ফুটার তৈরি করতে পারে। সুতরাং স্কিলটির নাম হলো সলেস হেডার অ্যান্ড ফুটার। এটিও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি একই কাজ করবেন, আপনি শুধু এখানে অ্যাডে গিয়ে আপলোড স্কিলে ক্লিক করবেন এবং সেই স্কিলটিও আপলোড করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশনে দুটো স্কিল দেওয়া আছে। স্কিলগুলো আপলোড করা শেষ, তাই উইন্ডোটি বন্ধ করি। নিজের স্কিল তৈরি করতে চাইলে ক্লডে গিয়ে লিখুন, আমি ক্লডের সাথে এমন একটা স্কিল চাই যা এলিমেন্টর ব্যবহার করতে শিখবে। এটি নেটিভ এলিমেন্টর এলিমেন্ট ব্যবহার করবে। আমাকে এর জন্য একটি প্রম্পট তৈরি করে দাও। এখন আসল কথা হলো, আপনি যখন প্রথমবার কোনো স্কিল তৈরি করবেন তখন সম্ভবত এটি প্রথম প্রচেষ্টাতেই কাজ করবে না। আমার এত সময় লাগার কারণ হলো এটি আপনার জন্য স্কিলটি তৈরি করে দেবে, আর তারপর আপনাকে আসলে সেটি পরীক্ষা করে দেখতে হবে। কোনো কিছু ঠিকঠাক কাজ না করলে ক্লডকে জানান কি ভুল হয়েছে। স্ক্রিনশট ও বিস্তারিত তথ্য দিলে তারা ধীরে ধীরে স্কিলটি উন্নত করে নিখুঁত করে তুলবে। আমার এতে সময় লেগেছিল প্রায় 5 মিনিট। এটা নিখুঁত করতে প্রায় 5 ঘন্টা লেগেছিল। প্রথমবার চেষ্টা করলে অনেক ভুল হবে, তাই মনে রাখবেন প্রথমবারই সব নিখুঁত হয় না। স্কিলটি তৈরি করে বারবার পরীক্ষা ও সংশোধন করলে তা কার্যকর হয়ে উঠবে। তো ঠিক এভাবেই আমি আমার স্কিল তৈরি করেছি এবং আপনিও ঠিক এভাবেই করতে পারবেন। এই স্কেলটি তৈরি করার পর আপনি কপিতে ক্লিক করবেন এবং তারপর এটি পেস্ট করে দেবেন। আর এখন এটি আসলে নিজের স্কিল তৈরি করার জন্য নিজস্ব প্রম্পট তৈরি করে ফেলেছে। আমি এখন বিস্তারিত দেখাবো না বা নতুন করে স্কিল তৈরি করব না, এই নিয়ে আলাদা ভিডিও বানাবো। আপাতত আমরা আগে থেকে তৈরি করা ফাইলটি ব্যবহার করব। এআই ব্যবহারের প্রথম ধাপ হলো কিছু সেকশন তৈরি করা। আমাদের ল্যান্ডিং পেজের নিচে একটা সেকশন যোগ করতে চাই, আর আমি চাই ক্লড আমার হয়ে পুরো কাজটা করে দিক। তাই চলুন একে নির্দেশ দিই যেন এটি ল্যান্ডিং পেজের নিচে একই ডিজাইনের একটা নতুন সেকশন তৈরি করে। এখন এটি করার দুটো উপায় আছে এবং মাঝে মাঝে এগুলির ফলাফল ভিন্ন হতে পারে। প্রথম ফর্মটি বেশ সাধারণ। আমি আমার ল্যান্ডিং পেজে একটি সার্ভিস সেকশন যোগ করতে চাই যা ওয়েবসাইটের ডিজাইনের সাথে মানানসই ও সৃজনশীল হবে। এখন আমি এই প্রম্পটটি রান করতে পারি, তবে এর একটা বিকল্প উপায়ও আছে। আমি বরং লর্ডকে প্রম্পটটি তৈরি করতে বলতে পারি। তাই এখানে আমি লিখতে পারি, আমার জন্য এর একটা প্রম্পট তৈরি করে দাও। এখন আমার অভিজ্ঞতায় আপনি যখন ক্লডকে আপনার জন্য প্রম্পট তৈরি করতে বলেন তখন মাঝে মাঝে সে অতিরিক্ত কিছু করে ফেলে। অনেক সময় সে প্রয়োজনের চেয়ে বেশিই করে ফেলে। তাই ছোট ছোট সেকশন তৈরি করার সময় ছোট প্রম্পটগুলোই আসলে ভালো কাজ করে। তাই এই ক্ষেত্রে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি এবং আমি শুধু একে খুব সাধারণ কিছু একটা দেব। তো এখানে আমি এই প্রম্পটটি রান করছি, ঠিক আছে? তো এটা করতে প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি নিশ্চিত করা হয়েছে। এটি বলছে যে এটি টেমপ্লেট ক্যাটাগরি এবং টেস্টিমোনিয়ালের মাঝখানে বসেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি যা করব তা হলো পেজটি রিফ্রেশ করে নেব। ঠিক আছে, আমরা পেজটি রিফ্রেশ করলাম, নিচে স্ক্রল করলাম, RAE যে আমাদের নতুন সেকশন। ও এটা দেখুন, খুবই দারুণ কিছু অ্যানিমেশন যোগ করেছে। লর্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কাস্টম CSS ব্যবহার করে ডিজাইনটিকে আরও উন্নত করে তোলে। এখানে এটি একই রং এবং একই স্টাইল ব্যবহার করছে এবং এটি ওয়েবসাইটের বাকি অংশের সাথে পুরোপুরি মিশে গেছে। হয়তো তারা ভেবেছিল এটাই ল্যান্ডিং পেজ, কারণ আমি বলেছিলাম এটাকে ল্যান্ডিং পেজের ঠিক নিচেই বসাতে। তবে যাই হোক, এটা বড় কোনো ব্যাপার না, তাই না? এটিকে ঠিক পরের সেকশনেই বসিয়ে দিয়েছে। তো এভাবেই আপনি আপনার পুরো ওয়েবসাইটের নতুন সেকশন তৈরি করতে ক্লডকে ব্যবহার করতে পারেন। এখন আমরা যখন পেজ বিল্ডার ওপেন করি এবং এই সেকশনের ওপর মাউস রাখি তখন আপনি দেখতে পাবেন যে এটি এলিমেন্টারের সব এলিমেন্ট ব্যবহার করছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সব এলিমেন্টই ব্যবহার করা হচ্ছে, এগুলো কোনো HTML ব্লক নয়। এখন ক্লডকে সবসময় এলিমেন্ট ব্যবহারের নির্দেশ দিন যাতে এটি ভুলবশত HTML ব্যবহার না করে। তবে মোটের উপর AI ব্যবহার করে আমরা সত্যি দারুণ একটা ইউনিক সেকশন তৈরি করেছি। চলুন এবার পরবর্তী ধাপে যাই।
সোলিড সাইট বিল্ডার ব্যবহার করে ছবি ও ভিডিও সহ একটা সৃজনশীল মেগা মেনু তৈরি করো। এছাড়া অ্যাওয়ার্ডস নামে একটা পেজ তৈরি করো, যেখানে আমাদের কোম্পানির পুরস্কারগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। নেটিভ এলিমেন্ট ব্যবহার করো এবং প্রয়োজনে স্কিলস রেফারেন্স হিসেবে দেখো। চলুন প্রম্পটটি রান করি। প্রায় 7 মিনিট অপেক্ষার পর এটি পেজ ও মেগা মেনু তৈরি সম্পূর্ণ করেছে। এই হলো আমাদের অ্যাওয়ার্ডস পেজ। প্রথমেই চোখে পড়ছে এগুলো ঠিকমতো সাজানো নেই। সমস্যা নেই, এখানে সমস্যা হয়েছে সংখ্যাগুলো টেক্সটের উপরে থাকার কথা ছিল। খুব বড় কোনো ব্যাপার না। এখানে আমাদের অ্যাওয়ার্ডগুলোর জন্য এই সেকশনটা আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর তারপর আমাদের এই টিভিগুলো আছে। ওহ, এটা আমার পছন্দ হয়েছে। বর্ডার আর শ্যাডো যুক্ত করার কাজটা তারা বেশ ভালো করেছে। এটা আমার সত্যিই ভালো লেগেছে। নিচে স্ক্রল করলে এখানে এই সেকশনটা আছে, তাই না? মনে হচ্ছে তারা এই দুটো আইকন যোগ করতে ভুলে গেছে। আবারও বলছি, খুব ছোটখাটো বিষয়, খুব বড় কোনো সমস্যা না। তাদের এই ব্যানার সেকশনটা বেশ সুন্দর। তারপর একটা কল টু অ্যাকশন আছে এবং নিচে আমাদের ফুটারটা আছে। সব মিলিয়ে অ্যাওয়ার্ড টেক্সটটা বেশ ভালো লাগছে। চলুন দেখি এলিমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। পেজ বিল্ডার চালু করে দেখছি সব এলিমেন্টই আছে, তবে এই সেকশনটা ঠিক মতো অ্যালাইন করা হয়নি। আমি সম্ভবত এটা ঠিক করে ফেলতে পারবো। তো এই যে হরিজন্টাল, আর এখানেও একই জিনিস, হরিজন্টাল। তো আপনারা বুঝতে পারছেন, তাই না? তো এটা খুব দ্রুত ঠিক করা যায়। এই সেকশনটা দেখতে ভালো লাগছে। তারা এই সেকশনটা কিভাবে করেছে? তো মনে হচ্ছে সব এলিমেন্টগুলোই ঠিকঠাক আছে। আর মনে হচ্ছে তারা এখানে একটা বক্স শ্যাডো এবং একটা বর্ণারও যোগ করেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এই সেকশনটাতে মনে হচ্ছে তারা আইকনটা বসাতে ভুলে গেছে। এটা বড় সমস্যা না, আমি দ্রুত ঠিক করে দিচ্ছি। আর দেখুন, হোভার করলে অ্যানিমেশনটা কাজ করছে। তো ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি এর সব এলিমেন্টগুলো ব্যবহার করছে, দেখতে ভালো লাগছে। এখানেও একই ব্যাপার, আর এখানেও তাই। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন এই পেজটা তৈরি করা পুরোপুরি সফল হয়েছে। এখন চলুন আমাদের মেগা মেনুটা দেখে নেওয়া যাক। এখন মেনুটা অ্যাক্সেস করার জন্য আমরা সোলেস সাইট বিল্ডার ব্যবহার করছি। তো এখানে চলুন সোলেসে যাই এবং সাইট বিল্ডারে ক্লিক করি। সোলেস সাইট বিল্ডার ব্যবহারের সুবিধা হলো এর জন্য এলিমেন্টর প্রো ভার্সনের প্রয়োজন নেই। শুধু এই থিম ও এলিমেন্ট দিয়েই কাজ চালানো যায়। চলুন এখন আসল হেডারটি এডিট করে দেখি কেমন দেখায়। এই হলো আসল মেগা মেনু। ভালোই লাগছে। আর এর সবচেয়ে ভালো দিক হলেও এটি সব নেটিভ এলিমেন্ট বা এলিমেন্টগুলো ব্যবহার করছে। এখন যদি এমন হয় যে এই ভিডিওটা কোথা থেকে এলো, আমার কোনো ধারণাই নেই। সেলফ হোস্টেড, আমার মনে হয় না এটা আমার ভিডিও। তারা এটা কোথা থেকে পেয়েছে জানি না। কোনো নির্দিষ্ট পেজের সাথে লিঙ্ক করতে চাইলে এখানে ক্লিক করুন। সেখানে একটি লিঙ্ক ট্যাব পাবেন। শুধু সেই পেজের লিঙ্কটি বসিয়ে দিন যেখানে ব্যবহারকারীদের পাঠাতে চান। উদাহরণস্বরূপ, আপনি যদি এআই ব্যবহার করে নতুন ওয়েবসাইট তৈরি করতে চান, তবে সেটাও সম্ভব। কল্পনা করুন আমরা একটি রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট বানাচ্ছি এবং চাই এআই সব কাজ করুক। তাই আমি শুধু এআই ব্যবহার করেই পুরো ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো। তাই আমি এই প্রম্পটটি দিচ্ছি। আমি oriencetutorial.com এর জন্য একটি হাই এন্ড রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করতে চাই। এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও। আমার একটি হোম পেজ, আমাদের সম্পর্কে পেজ এবং যোগাযোগ পেজ চাই। একটি অত্যন্ত সুন্দর কাস্টম হেডার এবং ফুটার তৈরি করো এবং নিশ্চিত করো যে সোলেস সাইট বিল্ডার ব্যবহার করা হয়েছে। আমি প্রম্পটটি রান করছি। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি প্রম্পট তৈরি করে দিয়েছে। সত্যি বলতে প্রম্পট তৈরিতে ক্লড মানুষের চেয়ে অনেক বেশি দক্ষ। তাই আমি এটি কপি করে ক্লডকে দিচ্ছি। তাই আমি এখন এটি কপি করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি প্রম্পটটি পেস্ট করছি। ঠিক আছে, এই যে এটি, এবং আমি এই প্রম্পটটি রান করছি। ঠিক আছে, এবং কয়েক মিনিট অপেক্ষা করার পর এটি এখন পুরো ওয়েবসাইটটি তৈরি করে ফেলেছে। সুতরাং এতে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট পেজ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এই যে বর্তমান ওয়েবসাইটটি, আমাদের হেডার আছে, আমাদের ল্যান্ডিং পেজ আছে, আমাদের এখানে এই সেকশনটি আছে। কালেকশনটি দেখতে দারুণ লাগছে। এখন এর অনেক ছবি এটি unsplash.com থেকে নিয়েছে। এখানে এই সেকশনটি একটু বিকৃত দেখাচ্ছে। বড় কোনো সমস্যা না, আমরা পরে এটি ঠিক করে নিতে পারবো। তবে এটি খুব দ্রুত একটা ওয়েবসাইট তৈরি করার একটা সহজ উপায়। ও হোম পেজটি দেখতে ভালোই লাগছে। চলুন অ্যাবাউট আস পেজটি দেখে নেওয়া যাক। এই যে আমাদের অ্যাবাউট আস পেজ, এখানে আমাদের সেকশনটি রয়েছে। এই অংশ কি? অবশ্যই আমরা চাইলে এটি একটু ঠিকঠাক করে নিতে পারি। এটা একটু অগোছালো হলেও আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তাই আর বারবার ঠিক না করে সরাসরি কাজের উপযোগী একটা খসড়া দিচ্ছি, যা সাধারণত আপনারা চান। আর যে আমাদের কন্ট্যাক্ট আস পেজ, বেশ সুন্দর একটা কন্ট্যাক্ট ফন্ট। এখানে আমাদের অফিস, আমাদের এই বাটনের রংটা ঠিক করা দরকার। নিচে ম্যাপ আর কল টু অ্যাকশন বা ফোন নম্বর আছে।
এই পদ্ধতিতে এআই ব্যবহার করে খুব দ্রুত ওয়েবসাইট তৈরি করা যায় যদি টেমপ্লেট ব্যবহার না চান। ক্লড একবার কানেক্ট হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের সব প্লাগইন ও থিমের ওপর এর পূর্ণ অ্যাক্সেস থাকবে। আপনি ক্লডকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ওয়েবসাইটে কী ধরনের রিয়েল এস্টেট প্লাগইন যোগ করা উচিত বা সেরা কন্ট্যাক্ট ফর্ম কোনটি, এবং এটি আপনার জন্য খুঁজে বের করবে এবং সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করে দেবে। ক্লড দিয়ে এখন সরাসরি ওয়ার্ডপ্রেসের যে কোনো প্লাগইন নিয়ন্ত্রণ করা যায়। আমি ক্লডকে এমন একটি প্লাগইন ইনস্টল করতে বলবো যা আমাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করতে সাহায্য করবে। চলুন শুরু করি। র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে ওয়েবসাইটের সব পেজ ও পোস্ট অপটিমাইজ করুন, সাইট ম্যাপ তৈরি করুন এবং ইন্টারলিঙ্কিং যোগ করুন। আর জানেন কি, কেন নয়, আমাদের ব্যবসার জন্য দুটি ব্লগ পোস্ট লেখো। কিওয়ার্ডগুলোর জন্য আলাদা পেজ তৈরি করো, সেগুলোকে তথ্যবহুল করো, নিশ্চিত করো যেন তা গুগলের হেল্পফুল কন্টেন্ট আপডেট মেনে চলে। আমি এটা দিচ্ছি কারণ আমি চাই এটা আরও বেশি পেজ তৈরি করুক, তাই না? কিন্তু আমি চাই সেই পেজগুলো গুগলে র্যাঙ্ক করুক। এখন সমস্যাটা হলো মাঝে মাঝে এটা পেজ তৈরি করে ঠিকই, কিন্তু সেগুলো আসলে খুব একটা তথ্যবহুল হয় না। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার খুঁজে থাকেন তবে আমাদের সেরা ওয়েব ডিজাইন এজেন্সি সম্পর্কে জানতে পারেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে 1 মিনিট লাগতে পারে। আরেকটা বিষয়, ক্লড ব্যবহারের সময় আপনি অনায়াসেই আপনার ওয়েবসাইটের অন্যান্য অংশগুলোও ব্যবহার করতে পারবেন। তাই আপনি চাইলে হোম পেজ ডিজাইন করতে পারেন, অন্য কোনো কাজও করতে পারেন, আর ক্লাউড আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ চালিয়ে যাবে। ঠিক আছে, প্রায় 11 মিনিট অপেক্ষা করার পর এটি এখন সব কিছু সম্পন্ন করেছে। এটি আমাদের জন্য 3টে আলাদা পেজ তৈরি করেছে, ব্লগ পোস্ট তৈরি করেছে এবং আমাদের ওয়েবসাইটটাকে পুরোপুরি অপটিমাইজ করেছে। এটি ইন্টারলিঙ্কিং এবং অন্যান্য বিষয়গুলো যুক্ত করেছে। চলুন দেখি ওয়েবসাইটটি এসইও অপটিমাইজড কিনা। এই জন্য এডিট পেজে গিয়ে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন থেকে স্নিপেটগুলো চেক করব। এই তো হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে ওয়েব ডিজাইন এজেন্সি। মনে হচ্ছে এটি দিতে ভুলে গেছে। আচ্ছা, এটি মনে করছে যে ওরিয়ন হলো এজেন্সির নাম, তাই আমরা শুধু ওরিয়নস এজেন্সি লিখে দেব। বিবরণটি হলো, ওরিয়ন হলো ডাউনটাউন এলএ এর একটি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও। লস অ্যাঞ্জেলেসের ব্যবসার জন্য কাস্টম সাইট, লোকাল এসইও এবং পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং ডিটেলস। তাই আমি এগিয়ে গিয়ে এটি সেভ করে নেব। আপনি হয়তো ভাবছেন, ওয়াও দারুণ, তবে এর চেয়েও বেশি কিছু করা সম্ভব। আসল চমক এখনও বাকি। ভিডিওর এই অংশে দেখাবো কিভাবে এআই দিয়ে তৈরি এইচটিএমএল ওয়েবসাইটকে এলিমেন্টারের নেটিভ এলিমেন্ট ব্যবহার করে সরাসরি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। এআই দিয়ে ওয়েবসাইট তৈরির এটাই সেরা উপায়। এখন আমরা পুরো সাইটটি ডিলিট করে একদম শুরু থেকে নতুন করে সব কিছু তৈরি করব। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে এটা করতে হয়। ভিডিওর এই অংশে আমরা এআই ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের জন্য নতুন একটা সাইট বানাবো। প্রথমে আমি পুরো ওয়েবসাইটটি ডিলিট করে দিতে চাই। এটা বড় কাজ মনে হতে পারে, তবে আমরা শুধু ক্লডকে বলবো আমাদের জন্য এটা করে দিতে। সেটা করতে চলুন ক্লডে যাই। প্রথমেই আমাদের ওয়েবসাইটের সব পেজ, পোস্ট, হেডার ও ফুটার টেমপ্লেট ডিলিট করে ফেলতে হবে, এবং তারপর আমি ক্লডকে জানাবো যে আমি নতুন করে সব কিছু শুরু করতে চাই। তাই এখানে আমি প্রম্পটটি রান করব এবং আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে পেজটি রিফ্রেশ করে এটা যাচাই করে নিতে পারি। এবং এটি মুছে গেছে, সব কিছু মুছে গেছে। আর এখন আমরা একটা 404 এরর দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন এবার এআই দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি। তাই প্রথম যে কাজটি আমি সাজেস্ট করব তা হলো চ্যাটজিপিটিতে যাওয়া। এখন প্রথম ধাপ হলো আসল ওয়েবসাইটের একটি স্ক্রিনশট তৈরি করা। তাই আমি চ্যাটজিপিটি এসওপি আপডেটটি ব্যবহার করব। এটি সত্যিই খুব ভালো একটা আপডেট। এটি সত্যিই দারুণ দেখতে কিছু ওয়েবসাইট তৈরি করতে পারে। তাই আমি এই প্রম্পটে লিখব, ন্যাশভিল টেনেসির একটি সৃজনশীল রিয়েল এস্টেট ওয়েবসাইটের স্ক্রিনশট তৈরি করো। ডিজাইনটি অ্যাওয়ার্ড ও লাক্সারি স্টাইলে সৃজনশীলভাবে তৈরি করো। এখন এটি একটি খুব সাধারণ প্রম্পট এবং আমি খুব জটিল প্রম্পট কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, তবে সত্যি বলতে এটি কাজটি ভালোভাবে করে দেবে। চলুন প্রম্পটটি রান করি এবং দেখি কি তৈরি হয়। একদম পারফেক্ট। দেখুন, হাই এন্ড ওয়েবসাইটের দারুণ একটা ছবি তৈরি হয়েছে। প্রম্পটটি সত্যিই খুব ভালো কাজ করেছে। অনেকেই বলেন যে আপনাকে অনেক কিছু লিখতে হবে। চ্যাটজিপিটি আর ক্লডের নতুন মডেলগুলো বেশ উন্নত, তাই ওয়েবসাইট বানাতে এখন আর বেশি প্রম্পট লাগে না। এবার স্ক্রিনশট থেকে ছবিগুলো নিতে এই প্রম্পটটি দিচ্ছি। পারফেক্ট। এবার স্ক্রিনশটের ছবিগুলো তৈরি করে দাও। হুবহু হাই রেজলিউশন ছবি চাই, তবে সেগুলো যেন কম্প্রেসড থাকে যাতে সাইজ বেশি না হয়।
এবং আমি এই প্রম্পটটি রান করব, ঠিক আছে। আর ঠিক এভাবেই এখন আমাদের ওয়েবসাইটের জন্য ছবিগুলো তৈরি হয়ে গেছে। এবার এই ছবিগুলোর দিকে তাকান, মানে ছবিগুলো সত্যিই চমৎকার। এই ছবিটা দেখুন, এটা যে এআই দিয়ে তৈরি তা বোঝাই যাচ্ছে না। পানির দিকে তাকালে দেখবেন বাড়ির লাইটগুলো ঠিকঠাক প্রতিফলিত হচ্ছে। ছবিগুলো সত্যিই দারুণ। এখন চ্যাট জিপিটিকে বলবো এই সবগুলোকে একটা জিপ ফাইলে ভরে দিতে। প্রম্পট দিচ্ছি, এই ছবিগুলোকে একটা জিপ ফাইলে ভরে দাও যাতে আমি ডাউনলোড করতে পারি। এবার প্রম্পটটি রান করছি। এখন দেখবেন আমরা জিপ ফাইল থেকে সব ছবি ডাউনলোড করতে পারছি। আমি ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমরা এই স্ক্রিনশটটি ডাউনলোড করব। আমরা ঠিক এই স্ক্রিনশটটির মতোই হুবহু আরেকটি তৈরি করব এবং সেটিকে এলিমেন্টরের জন্য কনভার্ট করব। তো এখানে আমি স্ক্রিনশটটি ডাউনলোড করে নিচ্ছি। আরে ওটা কি ছিল? এখানে আমি স্ক্রিনশটটি ডাউনলোড করব এবং তারপর ডাউনলোডে ক্লিক করব। মূল কাজে যাওয়ার আগে জেনে রাখুন, ক্লড ডিজাইন একটি পেইড সার্ভিস। তবে ক্লড এআই এর ফ্রি ভার্সন দিয়েও আপনি একই কাজ করতে পারবেন। ক্লড ডিজাইন দ্রুত এবং ওয়েবসাইট তৈরির জন্য বিশেষভাবে তৈরি। তবে আপনি চাইলে ফ্রি ভার্সন ব্যবহার করেই আমাদের সাথে কাজ চালিয়ে যেতে পারেন। সেটা বলা হলো, চলুন ভিডিওতে ফিরে যাই। এখন চলুন ক্লাউড ডিজাইনে যাওয়া যাক। আমি ক্লাউড ডিজাইন ব্যবহারের পরামর্শ দিচ্ছি, এটি বেশি ভালো। প্রথমে ওয়েবসাইটের একটি খসড়া তৈরি করে ওয়ার্ডপ্রেসে পাঠাবো। এখন আমি স্ক্রিনশটটি আপলোড করছি। তাই এখানে আমি স্ক্রিনশটটি নেব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং আমরা সেই ছবিগুলোও নেব এবং সেগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো এই যে এখানে ছবিগুলো, আমি এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখন আপনি যদি কোনো ডিজাইন সিস্টেম ব্যবহার করেন তবে আমি এটি বন্ধ রাখার পরামর্শ দিই। এটি ডিজাইনের উপর প্রভাব ফেলতে পারে, তাই আমরা এটি বন্ধ রাখবো, ঠিক আছে। সুতরাং আমাদের কাছে শুধু আসল স্ক্রিনশট এবং ছবিগুলোই থাকছে। এখন ভিডিও ডেসক্রিপশনে আরেকটি এভারনোট আছে এবং এটি আসলে পুরো ওয়েবসাইটটিকে HTML এ ক্লোন করে ফেলবে। তাই আপনাকে যা করতে হবে তা হলো এখানে গিয়ে শুধু এটি কপি করা। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এটি দেখছে, কারণ এটি একটি খুব কার্যকর প্রম্পট। এবং আমরা এখন ক্লডে যাব এবং এই প্রম্পটটি এখানে পেস্ট করে দেব। আর এখন এটি যা করবে তা হলো এটি আমাদের জন্য ওয়েবসাইটটি তৈরি করে দেবে। তো এখানে আমি এই প্রম্পটটি রান করব। 3-4 মিনিট অপেক্ষার পর ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। সত্যি বলতে এটি দেখতে দারুণ। এই দেখুন আমাদের সুন্দর ল্যান্ডিং পেজটি। আর এখানে লক্ষ্য করুন যে ক্লড কিভাবে সব ছবি সঠিক জায়গায় বসিয়েছে। আমাদের এখানে এই সেকশনটি আছে এবং নিচে স্ক্রল করলে আমরা আমাদের ফুটারটি দেখতে পাচ্ছি। সত্যি বলতে ফুটারটা বেশ বড়, তবে আমার এটা ভালোই লেগেছে। এটি দেখতে সুন্দর লাগছে। তো হ্যাঁ, আমার মনে হয় ফুটারটা সম্ভবত ওয়েবসাইটের 20% মতো হবে। তবে যাই হোক, তো এই হলো ওয়েবসাইটটি। আর এখন আমরা যা করতে চাই তা হলো এই ওয়েবসাইটটি নিয়ে আমরা ক্লডেকে দিতে চাই। এখন প্রথম যে কাজটি আমরা করব তা হলো আমরা এর জন্য HTML ফাইলটি তৈরি করব। তবে আমরা চাই না যে এতে ছবিগুলো থাকুক। এর কারণ হলো আমরা যদি HTML ফাইলে ছবিগুলো রেখে দিই তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইম্পোর্ট করতে অনেক সময় লেগে যাবে। তাই আমরা এটি ম্যানুয়ালি বা নিজে হাতে করব। আমি HTML ফাইলটি ডাউনলোড করতে চাই, তবে HTML ডাউনলোডের মধ্যে ছবিগুলো রাখবেন না। এখন আপনার ফাইলটির সাইজ সম্ভবত 20 থেকে 100 কিলোবাইটের মতো হওয়া উচিত। এটা নির্ভর করবে ওয়েবসাইটটি কতটা বড় তৈরি হয়েছে তার ওপর। তো এখন আমি এই ফাইলটি ডাউনলোড করব। ঠিক আছে, আমারটা 24 কিলোবাইট হচ্ছে, খুবই ছোট। যদি আপনি ছবিগুলো অন্তর্ভুক্ত করতেন তবে এটি হয়তো 10 মেগাবাইট বা তার বেশি হতো। তো ঠিক আছে, চলুন আমরা ডানে ক্লিক করি। তো এখন আমাদের কাছে ফাইলটি আছে, ছবিগুলো আছে এবং ওয়েবসাইটটি ব্যবহারের জন্য প্রস্তুত। কিন্তু আমাদের আগে ওয়ার্ডপ্রেস প্রস্তুত করে নিতে হবে। চলুন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাই, দেখাচ্ছি কিভাবে সেট আপ করতে হয়। এই হলো আমাদের বর্তমান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যা এখন একদম খালি। এখন কিছু জিনিস আছে যা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যোগ করতে হবে। সবচেয়ে প্রথম কাজটি হলো এখানে প্লাগইনসের নিচে আমি ইনস্টলড প্লাগইনসে ক্লিক করব। তাই নিশ্চিত হয়ে নিন যে আপনার কাছে নোভামিয়ার প্লাগইনটি ইনস্টল করা আছে। এটি হলো MCT। এছাড়াও নিশ্চিত হয়ে নিন যে আপনার কাছে সোলেস থিন এবং সোলেস এক্সট্রা প্লাগইন ইনস্টল করা আছে। তাই অ্যাপিয়ারেন্স সেকশনে গিয়ে নিশ্চিত হয়ে নিন যে আপনার সোলেস ইনস্টল করা আছে, কারণ আমরা আপনাকে যে প্রম্পটটি দেব তা সোলেস থিম ব্যবহার করে একটি কাস্টম হেডার এবং ফোল্ডার তৈরি করবে। তাই আপনার এলিমেন্টর প্রো এর মতো কিছুর প্রয়োজন নেই। আপনাকে কোনো সাবস্ক্রিপশনের জন্য টাকা দিতে হবে না। আমরা সোলেস ব্যবহার করে বিনামূল্যেই সবকিছু করতে পারি। এখন শেষ অপশনটি হলো এলিমেন্টর সেটিংস। তাই এখানে এলিমেন্টরের অধীনে আমি সেটিংসে যাব এবং আমি প্রথমেই যা করতে চাই তা হলো অ্যাটমিক এডিটর ডিসেবল করা। আমরা এটি আগেই করেছি, তবে এটি ডিসেবল করার পরামর্শ দেব, কারণ অ্যাটমিক এলিমেন্টগুলো বিভ্রান্তিকর এবং মূলত ডেভেলপারদের জন্য। এরপর ফিচার্সে গিয়ে শুধু নিশ্চিত করুন যে কন্টেনার সক্রিয় আছে।
এর কারণ হলো কন্টেইনারটি ফ্লেক্স বক্স এবং গ্রিড ব্যবহার করছে, আর আগে এলিমেন্টরে ইন্টারসেকশনস নামে একটা জিনিস ছিল এবং আমরা চাই না এটি ইন্টারসেকশনস ব্যবহার করুক, তাই আমরা এটিকে ফ্লেক্স বক্স ব্যবহার করতে বাধ্য করছি। তাই অ্যাক্টিভ সিলেক্ট করুন এবং তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। এখন শেষ যে কাজটি আমরা করব তা হলো আমরা এখন সেই ছবিগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করব। তাই এখানে মিডিয়াতে গিয়ে লাইব্রেরিতে ক্লিক করছি, আমি এখন সেই ছবিগুলো আপলোড করতে চাই। এখন এখানে আপনি দেখতে পাবেন যে এটি একটি জিপ ফাইল, তাই আমি এটি আমার ডেস্কটপে রাখবো। এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন গা, আপনাকে অবশ্যই ছবিগুলো এক্সট্রাক্ট করে নিতে হবে। তাই আমি এতে ডাবল ক্লিক করছি, ঠিক আছে? এই যে ফাইলটি, আমি ডাবল ক্লিক করছি এবং আমি এইসব ফাইলগুলো নিয়ে ওয়েবসাইটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। ঠিক আছে, হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। পরবর্তী ধাপে আমরা ক্লডে গিয়ে কিছু স্কিল আপলোড করব। একটা প্রম্পট এন্টার করলেই এটি 10 মিনিটের মধ্যে পুরো ওয়েবসাইটটিকে রূপান্তর করে ফেলবে। চলুন কিভাবে করতে হয় তা দেখে নেওয়া যাক। এখন প্রথম যে কাজটি আমি করতে চাই তা হলো দুটি স্কিল আপলোড করা। এগুলো কনভার্সন বা রূপান্তর প্রক্রিয়ায় নিশ্চিতভাবে সাহায্য করবে। প্রথম স্কিলটি ক্লডকে শেখাবে কিভাবে সলেস ব্যবহার করতে হয় এবং কাস্টম হেডার ও ফুটার ব্যবহার করতে হয়, আর অন্যটি ক্লডকে শেখাবে কিভাবে এলিমেন্টারে HTML ইম্পোর্ট করতে হয় এবং এলিমেন্টগুলো কাজে লাগাতে হয়। তাই এখানে আমাদের সেটিংস ট্যাবে গিয়ে আমি স্কিলসে ক্লিক করব এবং তারপর আপনি যদি এখানে উপরে চান এবং অ্যাডে ক্লিক করেন, আপনি আপলোডে স্কিলে ক্লিক করবেন, তারপর আপলোডে ক্লিক করবেন। এখানে দুটি স্কিল আছে, একটা হলো HTML টু এলিমেন্টার আর অন্যটি হলো সোলেস। এগুলো ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ড্রাইভে দেওয়া আছে, তাই আপনি সরাসরি গিয়ে এই দুটি ডাউনলোড করে নিতে পারেন। আর আপনাকে যা করতে হবে তা হলো একটির ওপর ক্লিক করে ওপেনে ক্লিক করবেন এবং তারপর স্কিলটি আপলোড করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনি দুটো স্কিলের জন্যই একই কাজ করবেন। এখন আমরা প্রথম যে কাজটা করব তা হলো একটি প্রম্পট এন্টার করা, আর সেই প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? HTML ওয়েবসাইটকে এলিমেন্টারে কনভার্ট করার জন্য আপনার এই প্রম্পটগুলো প্রয়োজন হবে। এখানে এই অংশটি ফ্রি ভার্সনের জন্য, আর আমরা যদি নিচে স্ক্রল করি তবে এই অংশটি প্রো ভার্সনের জন্য। এখন আমি প্রথমেই যা করতে চাই তা হলো এই পুরো প্রম্পটটি কপি করা, ঠিক আছে? আমরা এই সবটুকু কপি করে নেব। ওকে, কপি করলাম। আর আমি যেটা করার পরামর্শ দেব তা হলো এভারনোট বা অন্য কোনো নোটপ্যাড খুলে সেখানে কিছু পরিবর্তন করে নেওয়া। তো এখানে আমি শুধু এটি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি প্রথমেই যা করতে চাই তা হলো ওয়েবসাইটের নামটা বসানো। তো এটি হলো orienstutorial.com, আর এরপর আমি আমার ব্যবসার নামটা দিতে চাই। তো এটি হলো উইলসন এস্টেটস, আর এখানে স্বাভাবিকভাবেই আপনি আপনার পরিষেবাগুলো এবং আপনি কি করেন তা লিখবেন, সেই সাথে যে কিওয়ার্ডগুলোর জন্য আপনি র্যাঙ্ক করতে চান সেগুলোও দেবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সেই HTML টেমপ্লেট থেকে কন্টেন্টগুলোকে অ্যাডজাস্ট করে নেবে এবং পুরো ওয়েবসাইট জুড়ে তা পরিবর্তন করে দেবে। তাই এটি সবার আগে করা খুবই জরুরি। যদি তা না করেন তবে আপনাকে আপনার ওয়েবসাইটের প্রতিটি কন্টেন্ট এবং সেকশনের জন্য আলাদা আলাদাভাবে এটা করতে হবে, যা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি এটি পূরণ করে নিচ্ছি, ঠিক আছে? আমি আমার ব্যবসার তথ্য আপডেট করেছি এবং আমি আমার URL এখানে বসিয়ে দিয়েছি। তো এখন যেহেতু আমরা এই সব কিছু এডিট করে ফেলেছি, আমরা এখন এই সব কিছু কপি করে নিতে পারি। এখন আমরা কেন এটি ক্লডে করছি না তার কারণ হলো আপনি যদি আসলে ক্লডে এটি এডিট করার চেষ্টা করেন তবে এটি আপনাকে করতে দেবে না। তাই চলুন ক্লডে ফিরে যাই। এখন আমি প্রথমেই যে কাজটা করতে চাই তা হলো HTML ফাইলটি আপলোড করা। তো এখানে আমি অ্যাড ফাইলস অ্যান্ড ফটোজে ক্লিক করব, আর এই যে HTML ফাইলটি, তো আমি HTML ফাইলটি সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। আর এখন আমি প্রম্পটটি এখানে পেস্ট করব। তো এখানে আমি প্রম্পটটি পেস্ট করছি। দেখুন এখানে পেস্টেড লেখা আছে, তাই এটি এখানে এডিট করা যাচ্ছে না। আশা করি ভবিষ্যতে এমন কোনো আপডেট আসবে যাতে আমরা এটি এডিট করতে পারবো। আমরা কাজ শুরু করতে প্রস্তুত। চলুন প্রম্পটটি রান করে ওয়েবসাইটটি তৈরি করি। প্রায় 12 মিনিট পর ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে ওয়েবসাইটটি, ওপেন লিঙ্কে ক্লিক করতেই দেখুন আমাদের AI জেনারেটেড ওয়েবসাইট তৈরি। চলুন নিচে স্ক্রল করে দেখি। এই সেকশনটি বেশ দারুণ হয়েছে। এখানে আমাদের এই সেকশনটি আছে, দারুণ দেখাচ্ছে। এই সেকশনটি এই অংশটি ডান দিকে থাকা উচিত ছিল। এখন এটি খুব সাধারণ একটা সমস্যা। সাধারণত তারা এলিমেন্টগুলোকে ফ্লেক্স বক্সে ল্যাপ করে না। এখন আমি কেন প্রম্পটে সেটি যোগ করিনি তার কারণ হলো আপনি কিছুটা ভুল হওয়ার অবকাশ রাখতে চাইবেন। প্রম্পট অতিরিক্ত সুনির্দিষ্ট হলে সমাধানের বদলে ত্রুটি বাড়ে, তাই আমি প্রম্পটে কিছুটা ছাড় রাখি। নিচের সেকশনটা চমৎকার দেখাচ্ছে। এখানে আমাদের একটা নীল রঙের বাটন আছে। আমি জানি না এটি কোথা থেকে এলো। তো হ্যাঁ, এই রাখি।
এবং তারপর এখানে আমাদের ফুটার আছে। আর স্পষ্টতই এই সমস্যাটি ঠিক করার জন্য আমাদের ফ্লেক্সবক্সের ল্যাব প্রয়োগ করতে হবে। এবার চলুন পেজ বিল্ডারটা একটু দ্রুত দেখে নিই। ঠিক আছে, তো এই হলো পেজ বিল্ডার, আর চলুন দেখে নিই এটি সব এলিমেন্টগুলো ব্যবহার করছে কিনা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি সব এলিমেন্টগুলোই ব্যবহার করছে। এই ক্ষেত্রে এটি আসলে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড কভার ফটো হিসাবে যোগ করেছে, মানে এটি একই ফলাফল দিচ্ছে। এতে আসলে খুব একটা কিছু যায় আসে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সব কন্টেন্ট আছে, আর লক্ষ্য করুন এখানে উইলসন এস্টেটস লেখা আছে। তো এখন এটি আমাদের ব্যবসার নাম মূল কন্টেন্টের সাথে যুক্ত করছে। আর এই সেকশনটিতে আমি আগেই জানি কি সমস্যা হয়েছে, আমি এমনটা অনেকবার দেখেছি। আমাকে শুধু এই কন্টেনারে ক্লিক করে এটিকে র্যাপ করতে হবে। তো ঠিক এখানে আমি দুঃখিত, নো র্যাপ সিলেক্ট করছি, আর এতে যা হয় তা হলো এটি কন্টেন্টটিকে ডান পাশে নিয়ে আসে। যদি আপনি র্যাপ ব্যবহার করেন তবে মূলত এটি যা করে তা হলো এটি পরের সেকশনটিকে নিয়ে পরের কলামে বসিয়ে দেয়। এটি অপটিমাইজেশনের জন্য এমনটা করে, তবে এই ক্ষেত্রে এটি ঠিকঠাক কাজ করবে। আর আমাদের ফুটারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই সেকশনটিতে আমি জানি না এখানে কি ভুল হয়েছে। আপনারা জানেন আমি আগেই আপনাদের বলেছি এআই 100% নিখুঁত নয়, এটি ভুল রং ব্যবহার করছে। তাই এখানে আপনাকে যা করতে হবে তা হলো স্টাইলে গিয়ে বাটনে ক্লিক করে রংটা পরিবর্তন করতে হবে। তো এই যে রং, আমি এখান থেকে একটা ডিফল্ট রং সিলেক্ট করে নিলেই হলো, ব্যাস হয়ে গেল। আর তারপর হ্যাঁ, ঠিক এই জায়গাটাতে এটা সোলাস এলিমেন্ট ব্যবহার করছে। তো হ্যাঁ, পুরো ওয়েবসাইটটি এলিমেন্ট ব্যবহার করছে। তাই আপনি পেজ বিল্ডার দিয়ে এটিকে আপনার ইচ্ছে মতো পুরোপুরি পরিবর্তন এবং অ্যাডজাস্ট করতে পারবেন। আর সত্যি বলতে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের সাথে এআই সঠিকভাবে ব্যবহার করার এটাই সঠিক উপায়। এখন চলুন আমাদের ফুটারটা দেখে নেওয়া যাক। তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফিরে গিয়ে এখানে সোলাসের নিচে আমি সাইড বিল্ডারে ক্লিক করব। আর এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের হেডার এবং ফুটার অ্যাক্টিভেট করা আছে। তো প্রথম যে কাজটা আমি করব তা হলো হেডারে ক্লিক করা, আর তারপর আমি এডিট পার্টে ক্লিক করব। এখন আমার মনে হয় আসল স্ক্রিনশটগুলোতে ব্যাকগ্রাউন্ডটা এখানেই ছিল। মনে হচ্ছে তারা এটা শুধু হোভার করার সময় যোগ করেছে, তাই আমরা আসলে এক ক্লিকেই সেটা ঠিক করে ফেলতে পারি। এখানে আমি স্টাইল সেকশনে যাব এবং তারপর শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা যোগ করে দেব। তো এখানে কালার আর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেব, অথবা আমার মনে হয় এটা অন্যটা ছিল। আমার মনে হয় এটা একটা হালকা রঙের মতো। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন তাই না? আমরা খুব সহজেই রংটা বদলে ফেলতে পারি। আমাদের হেডার এখন পুরোপুরি সক্রিয় এবং সোলাসের সাথে ন্যাভ মেনু ব্যবহার করছে, তাই এটা ঠিকঠাক কাজ করছে। চলুন এটা পাবলিশ করে ফুটারটা দেখে নিই। তো এই হলো আমাদের ফুটার। আমি এডিট পার্টে ক্লিক করব, আর আবারও এখানেও একই সমস্যা। আমি আগেই জানি কি ভুল হয়েছে, তাই আমাকে শুধু এটার ওপর ক্লিক করে নো ল্যাব সিলেক্ট করতে হবে, আর ব্যাস হয়ে গেল। এটি ইমেজকে আড়াআড়ি বুঝতে বাধ্য করে, তাই ল্যাব হয় না। এভাবেই এটি ঠিক করা যায়। আপনার এআই জেনারেটেড ওয়েবসাইটেও এমন ত্রুটি হতে পারে, কারণ মাঝে মধ্যে এমনটা ঘটে। সত্যি বলতে দেখতে বেশ সুন্দর। আমার ওয়েবসাইটগুলোতে কিছু ত্রুটি থাকতে পারে, আমি ইচ্ছে করেই এগুলো নষ্ট করব এবং দেখাবো কিভাবে এআই ব্যবহার করে তা ঠিক করা যায়। তো আমি এআই ওয়েবসাইটটিকে নষ্ট করে ফেলেছি। এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি কিছু টেক্সট যোগ করেছি। আমি এখানে এই ছবিটা বসিয়েছি। আমি এই সেকশনটিকে পুরোপুরি নষ্ট করে ফেলেছি, তারপরে এই অংশটি সরিয়ে ফেলেছি, আর এখানে কিছু টেক্সট যোগ করেছি। তাই আমি বলতে গেলে ওয়েবসাইটটাকে একটু নষ্টই করে ফেলেছি। এখন আমরা এই ওয়েবসাইট আর আসল সাইটটির স্ক্রিনশট নেব। এরপর এগুলো ক্লডকে দিয়ে ঠিক করতে সাহায্য নেব। এখন ক্লড আগে থেকে এই ওয়েবসাইটের গঠন সম্পর্কে জানে, তাই এটি ঠিক করা অনেক দ্রুত হবে। তাই আমি এখন একটা স্ক্রিনশট নিচ্ছি। ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হলো আমি নষ্ট হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর স্ক্রিনশট আপলোড করব। এই যে এখানে, এটা হলো আসল স্ক্রিনশট। আপনি দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ভেঙে গেছে। এখন আমি আসল ডিজাইনের একটা স্ক্রিনশটও আপলোড করব। তাই এখানে ফিরে এসে আমি অ্যাড ফাইলস অ্যান্ড ফটোসে ক্লিক করব, আর তারপর আমি এটা সিলেক্ট করব। আর আমি যদি কুইক লুকে যাই তাহলে দেখবেন এটাই হলো আসল ওয়েবসাইট। ঠিক আছে, তাহলে আমি এটাও আপলোড করে দিচ্ছি। আর এখন আমি এই প্রম্পটটি লিখব, ওয়েবসাইটটি বিকৃত হয়ে গেছে এবং ঠিকঠাক নেই। আমি একটা স্ক্রিনশট সংযুক্ত করেছি এবং ওয়েবসাইটের আসল স্ক্রিনশটটিও সংযুক্ত করেছি। ওয়েবসাইটটি ঠিক করুন এবং আসল ডিজাইনের সাথে মিলিয়ে নিন। যতটা সম্ভব কাছাকাছি করার চেষ্টা করুন। ওয়েবসাইটের সব ত্রুটি ঠিক করুন। এখন আমি কেন লিখেছি যতটা সম্ভব কাছাকাছি করার চেষ্টা করুন, কারণ আপনি যদি বলেন আমি হুবহু একই ওয়েবসাইট চাই, তাহলে অনেক সময় এটি সব কিছু ঠিক করার জন্য সিএসএস ব্যবহার করে ফেলে, আর আমি সেটা চাই না। এখন ক্লোডের কাছে আমাদের ওয়েবসাইটের ক্যাস্ট ভার্সনটি আগেই আছে, তাই এটি ঠিক করতে খুব বেশি সময় লাগবে না।
তাছাড়া আপনি যখন ক্লোডে অন্য কোনো ওয়েবসাইট ইম্পোর্ট করবেন তখন আসলে অনেক কম সময় লাগবে, কারণ ক্যাশটি আগেই ক্লোডের কাছে আছে। ও ঠিক আছে, তাহলে চলুন এখন এই প্রম্পটটি রান করি। ঠিক আছে, আর প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর এটি এখন ওয়েবসাইটটি ঠিক করে ফেলেছে। মজার ব্যাপার হলো এটি আসলে বলেছে, আরে এটা তো ভুল, এখানে কি হচ্ছে। এটি একরকম নিজেই স্বীকার করেছে যে কিছু একটা অদ্ভুত ছিল, কিন্তু যাই হোক এটি তার ঠিক করে ফেলেছে। তাহলে চলুন ওয়েবসাইটটা একবার দেখে নিই। আর এই যে আমরা চলে এসেছি, খুবই দারুণ ব্যাপার হলো তারা ওপরের আসল বাটনটিও ঠিক করে ফেলেছে। নিচের দিকে স্ক্রল করছি, সব কিছু একদম নিখুঁত দেখাচ্ছে। ঠিক আছে, এটা দেখুন, ঠিক আছে দারুণ। তারা আগে সেই নষ্ট হয়ে যাওয়া সেকশনটিও ঠিক করে ফেলেছে, এখানেও একই অবস্থা, অসাধারণ। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে শুধু স্ক্রিনশটটি দেওয়ার মাধ্যমেই এটি কিভাবে সবকিছু 100% নিখুঁতভাবে ঠিক করে ফেলেছে। ভাই এই নির্দিষ্ট পদ্ধতিটি ব্যবহার করাটা মানে ক্লডকে বলা যে এই যে তুমি মেনুটাতে গন্ডগোল করেছো, মেনুটা ঠিক করো, আর এইটা করো ওইটা করো, এসব বলার চেয়ে অনেক বেশি কার্যকর। আর আপনি যদি ওই পথে যান তবে আমি দেখেছি যে কাজ করার সময় আরও বেশি ভুল হতে পারে। তাই সব ভুল একবারে ঠিক করার জন্য স্ক্রিনশট পদ্ধতিটি অনেক বেশি ভালো। আমাদের ওয়েবসাইটে ডিজাইনটি আগে থেকেই আছে, তাই এখন দেখাবো কিভাবে নতুন পেজ তৈরি করতে হয়। আপনারা চাইলে একই ডিজাইন ব্যবহার করে 10, 20 বা 30টি পেজও তৈরি করতে পারেন, এটি দা করে দেবে। তবে আমি শুধু একটি পেজই তৈরি করব, কারণ ক্রেডিট ও সময় বাঁচাতে চাই। তাহলে আমার প্রম্পটটি হলো আমার ওয়েবসাইটের স্টাইল এবং ডিজাইনের সাথে মিল রেখে একটা অ্যাবাউট আ স্পেস তৈরি করে দাও, সেই সাথে এটিকে মেনুতেও যুক্ত করে দাও। ঠিক আছে, খুব সাধারণ একটা বিষয়। আমি এখন এই প্রম্পটটি রান করছি। এর আগে আমরা ক্লড ডিজাইন ব্যবহার করে অন্য একটা পেজ তৈরি করেছিলাম। এখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো আপনি যদি একটা পেজ তৈরি করি সেটা আপনার ওয়েবসাইটে নিয়ে আসেন এবং তারপর লোডকে অন্য পেজগুলো তৈরি করতে বলেন, তবে ওয়ার্কপ্রেসের মাধ্যমে সব কিছু করাটা অনেক বেশি দ্রুত এবং কার্যকর হয়। আপনি চাইলে ক্লোড ডিজাইন ব্যবহার করে সব কিছু তৈরি করে একটি একটি করে ইম্পোর্ট করতে পারেন, কিন্তু আমার মনে হয় এভাবে করার চেয়ে ওই প্রক্রিয়াটিতে একটু বেশি সময় লাগে। এর মূল কারণ হলো এখন ক্লোড যেহেতু ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টার বোঝে, তাই এটি খুব দ্রুত পেজগুলো তৈরি করতে পারে, কারণ এটি সব কিছু তার ক্যাশে জমা রাখে। আর প্রায় 8:29 থেকে 8:36 পর্যন্ত অপেক্ষা করার পর, অর্থাৎ প্রায় 7 মিনিট পর এটি এখন এই পেজটি তৈরি করেছে। তাহলে চলুন চট করে একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, আর এই হলো আমাদের অ্যাবাউট আস পেজ। এটা বেশ ভালো হয়েছে। চলো নিচে স্ক্রল করি। পুরো ওয়েবসাইটে একই ডিজাইন থাকায় এটি দেখতে দারুণ লাগছে। মানুষ বুঝতেই পারবে না যে এআই দিয়ে তৈরি। যেখানে আমাদের কল টু অ্যাকশন এবং নিচে আমাদের ফুটার রয়েছে, দেখতে দারুণ লাগছে। বড় ওয়েবসাইট বানাতে চাইলে ক্লডকে দিয়ে সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, মাইটিন ও অ্যাওয়ার্ডস পেজগুলো তৈরি করিয়ে নিন। এতে ওয়েবসাইটের ডিজাইন সামঞ্জস্যপূর্ণ থাকবে। পরের অংশে দেখাবো প্রো ভার্সন দিয়ে কিভাবে HTML ওয়েবসাইট এলিমেন্টারে কনভার্ট করবেন। এলিমেন্টর প্রো ব্যবহার করলে আপনি অনেক দারুণ সব কাজ করতে পারবেন। যেমন এলিমেন্টর দিয়ে খুব সহজেই অত্যন্ত সৃজনশীল মেগা মেনু তৈরি করা সম্ভব। এছাড়াও আপনি এলিমেন্টার দিয়ে খুব চমৎকার পপআপ তৈরি করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের বিভিন্ন অংশ যেমন হেডার ও ফুটার, সব পেজ এবং আর্কাইভ পেজগুলো তৈরি করতে থিম বিল্ডার ব্যবহার করতে পারবেন। এটা বাধ্যতামূলক না, তবে আপনি যদি সত্যিই আপনার ওয়েবসাইটে এলিমেন্টর সিরিয়াসলি ব্যবহার করতে চান তবে প্রো ভার্সনটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুঝলেন তো? তাই আমি আপনাদের দেখাবো কিভাবে প্রো ভার্সন দিয়ে এটা করতে হয়। আমি নোভামিয়ার প্রো ভার্সন নেওয়ারও পরামর্শ দিচ্ছি। দেখুন, আমি আপনাদের কাছে এটা বিক্রি করার চেষ্টা করছি না, তবে আপনার কাছে যদি নোভামিয়ার প্রো ভার্সন থাকে তবে এটি কাজকে দ্রুত করে এবং নির্ভুলতা বাড়ায়। তাই আমরা যখন আসল ওয়েবসাইটটি কনভার্ট করব তখন এই ওয়েবসাইটে নোভামিয়ার প্রো ইনস্টল করা থাকবে। বন্ধুরা চলুন ভিডিওতে ফিরে যাই। প্রথমে আমার প্লাগিনগুলোতে গিয়ে দেখে নেব প্রয়োজনীয় সব প্লাগিন ইনস্টল করা আছে কিনা। তাই আমি এলিমেন্টার প্রো ইনস্টল করে নিচ্ছি। ঠিক আছে, আমি এলিমেন্টার প্রো আপলোড করেছি এবং আমি নোভামিয়ার প্রো ও যোগ করেছি। তবে নোভামিয়া প্রো থাকাটা বাধ্যতামূলক নয়, তবে আপনার যদি নোভামিয়া প্রো থাকে তাহলে এটি ইম্পোর্ট প্রক্রিয়াকে কিছুটা দ্রুত করবে এবং এটি আপনার ওয়েবসাইটকে আরও কিছুটা নিখুঁত করে তুলবে। আপনি যদি নোভামিয়া প্রো ব্যবহার করে দেখতে চান তবে আমি ভিডিও ডেসক্রিপশনে নোভামিয়া প্রো এর জন্য 10% ডিসকাউন্ট দিয়ে দেবো। তবে আবারও বলছি এটি বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি যদি বারবার এই কাজগুলো করেন তবে এটি থাকা ভালো, কারণ এটি কাজকে কিছুটা দ্রুত করে তোলে। এখন আমি ভিজিট সাইটে যাব এবং পুরো ওয়েবসাইটটি ডিলিট করে দেব। তো এই হলো ওয়েবসাইট, আর এখন আমি এটি ডিলিট করে দিচ্ছি আর এটি মুছে গেল। ঠিক আছে, তাহলে আমাদের পুরো ওয়েবসাইটটি এখন ডিলিট হয়ে গেছে। এবার আমরা সেই একই ওয়েবসাইটটি এলিমেন্টার প্রো দিয়ে ইম্পোর্ট করব এবং মেগা মেনু ও পপ আপের মতো ফিচারগুলো তৈরি করব।
প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটি এলিমেন্টর প্রো ভার্সনের জন্য, এবং আপনি ঠিক এভাবেই পুরো প্রম্পটটি কপি করে নেবেন। ঠিক আছে, এবং তারপর আপনি এভারনোতে যাবেন এবং সেখানে এটি পেস্ট করে দেবেন। আর এখানে আমি এটি কিছুটা পরিবর্তন করেছি। আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আপনি ওয়েবসাইটের আসল নামটাই দিয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর আপনি ব্যবসার তথ্যগুলো আপডেট করবেন। একবার এটি করা হয়ে গেলে আপনি প্রম্পটটি আরও একবার নেবেন এবং তারপরে এটি ক্লাউডে পেস্ট করবেন। তাই এখানে আমি এটি কপি করে নিচ্ছি। এরপর আমি HTML ফাইলটি আপলোড করব। তো এইগুলো ফাইলটি আমি ওপেনে ক্লিক করব এবং তারপর প্রম্পটটি পেস্ট করে দেব। এখন আমাদের ছবিগুলো আগেই আপলোড করা আছে, তাই আমাদের আর সেটা করার দরকার নেই। আর আমার মনে হয় এখান থেকে এটি ব্যবহারের জন্য প্রস্তুত। আর এই পর্যায়ে আমাকে শুধু প্রম্পটটি রান করতে হবে। ঠিক আছে, 15 মিনিট অপেক্ষার পর ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক। এই হলো আমাদের ওয়েবসাইট, যা আবারও নিখুঁত দেখাচ্ছে। এখানে তারা এই মহিলার সাথে একটি মেগা মেনু যুক্ত করেছে, আর আমাদের কিছু ছোটোখাটো বিবরণও রয়েছে। নিচে স্ক্রল করলে দেখা যায় সব কিছু একদম ঠিকঠাক, দেখতে একদম নিখুঁত লাগছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নোভামির প্রোয়ের ক্ষেত্রে তারা আসলে আর সেই নো র্যাপিংয়ের সমস্যাটা ঠিক করে ফেলেছে, তো তারা ওটা সমাধান করেছে। এখানে আমাদের ফুটারটি রয়েছে, সব কিছু একদম নিখুঁত। তারা আমাদের ফুটারটিও ঠিক করে ফেলেছে, তাই এটি মূল ডিজাইনের তুলনায় 100% পিক্সেল পারফেক্ট। চলুন আমাদের পপ আপটি দেখে নিই। দেখুন তারা আমাদের জন্য কি দারুণ পপ আপ তৈরি করেছে। সত্যি বলতে এটি দেখতে বেশ ভালোই লাগছে। এখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনি যদি কন্ডিশনগুলো নিজেই সেট করেন তবে সেটা বেশি ভালো হয়। তাই এখানে আপনি যদি ডিসপ্লে কন্ডিশন সিলেক্ট করেন, ক্লড ওয়েবসাইটে পপ আপ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, কিন্তু এটি আসলে খুব একটা কার্যকর নয়। আমি বলবো এই জায়গায় এটি সত্যিই পিছিয়ে আছে। আমি নির্দিষ্টভাবে প্রম্পট তৈরি করেও কাজ পাইনি, তাই পপ আপের ক্ষেত্রে এটি দারুণ হলেও ট্রিগারগুলো আপনাকে নিজেই সেট করতে হবে। আমি জানি অনেক কাজ, আপনাকে তো জানেনই কয়েকটা বাটনে ক্লিক করতে হবে আর তাতেই কাজ শেষ, তাই না? তো উদাহরণস্বরূপ আমি এটি পুরো সাইট জুড়ে দেখাবো এবং আমি এটি পেজ স্ক্রল অপশনে রাখবো, 3 সেকেন্ডে সেট করব। আর অ্যাডভান্স সেটিংসের জন্য আমি এটি হয়তো জানি না 2 বার বা এমন কিছু দেখাবো। তাই আমি একটি নতুন ব্রাউজারে যাব এবং আমাদের পেস্ট করব। ঠিক আছে, আর তারপর আমি একটু নিচে স্ক্রল করব, আর এই যে বুকে কনসালটেশন, চমৎকার ফন্ট, এখানেও আমি এটি বন্ধ করতে পারি। হয়তো সাদা করতে চাইবো, তবে দেখুন আমরা পপ আপটি বন্ধ করতে পারছি। আপনি দেখতেই পাচ্ছেন এআই এর সাথে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। এছাড়া আরও অনেক কিছু করার আছে যা এই ভিডিওতে দেখানো হয়নি। প্লাগইন তৈরি করা বেশ বড় বিষয়, তাই এ নিয়ে আলাদা ভিডিও বানাবো, যেখানে বুকিং ও এলিমেন্টারের বিরক্তিকর নোটিশ বন্ধ করার প্লাগইন তৈরি দেখাবো। ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব। ওয়ার্ডপ্রেস আর এআই এখন কাজকে অনেক সহজ করে দিয়েছে। প্রম্পট দিয়েই চমৎকার ওয়েবসাইট বানানো যায়। সাইট তৈরি হতে হতে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলা বা অন্য কোনো জরুরি কাজ ছাড়তে পারেন। ক্লড ইন্টিগ্রেট করার পর স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট তৈরির কথা আমি আর ভাবতেই পারি না। সেদিন অনেক আগেই শেষ হয়ে গেছে। মনে রাখবেন, এআই আপনার কাজ করবে না, বরং আপনাকে দক্ষ করে তুলবে, যাতে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরির সময় আপনি সময় বাঁচাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চোখ রাখুন, শীঘ্রই এআই দিয়ে প্লাগইন তৈরির ভিডিও আনছি, যা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা যাবে। আমি ড্যারিল উইলসন, আবার দেখা হবে। ভালো থাকবেন।